ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে উমর। কি নাম না? হযরত উমর। এই কি নাম না? উমর। হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে। এবার আর উপরে বার করছে জাতীয় মসজিদে নববীতে এবার খুতবা দিব। এখন খুতবার সময় হয়েছে, সকলে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব কইরা বইয়া রয়েছে। ইমাম সাহেব আইব, জামাত শুরু হইব। সূর্য আইলা গেছে, হাবলা তোর ঘড়ি নাই। এবার বেড়ার ফাঁক দিয়া চায়, সূর্য আইলা গেছে, ওহনো দিয়ে এবার আইয়া না কি তারে নামাজ পড়ন নাই, নামাজের টাইম যায় না, এরকম চিন্তা করতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে না এবার খবরও নাই। এর ভিতরে একটা ফোলারে মুরব্বীরা ডাক দেওয়া কইছে, রে তুই কিন্তু দৌড় দিয়া চাইয়া উমরে এই আমরা খলিফা ওহনো আইসা নাকি রে, বাইক কোনো বিপদ আপদ নাকি জানা দরকার আছে তো। দৌড়াইয়া গেছে এক ফলা, গিয়া দেখে উমরে এই রোদের মধ্যে বই, সুবহানাল্লাহ কয় না রে, রোদের মধ্যে বৈশা রয়েছে। কথা কথা রোদের মধ্যে রোদের মধ্যে বৈশা রয়েছে। কি তা জানি এরকম কিন্তু পরে পরে হাত দেয়, উল্টায়। হে ফলাই গিয়া সেরকম আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। আপনি দিয়ে হন মসজিদে গেছেন না, কি তা করে উমরে মুস্কি হাসি দিয়া কয়, বাবা আমি তো যাইতাম ইসলাম আরও আগে, পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি, গিয়ে দিই পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে গা, তাড়াতাড়ি করে ধুইয়া দিছি, রৈদ দিয়া বইয়া রয়েছি, এই তো হুগাইয়া উঠছে ওখানে গাও দিয়া। সুবহানাল্লাহ কয় না? তাইলে বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা। একটা কথা কয় না তো? একটা পাঞ্জাবি কটা রে? একটা। এবারে কি আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট নাকি আরো বড় দেশ? অর্ধেকটা পৃথিবী 31 লক্ষ বর্গ মাইল পৃথিবী স্থলভাগের প্রেসিডেন্ট হলো হযরত উমর। কোন বেড়ারা? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে কইছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমরে আমার পরে নবী হইতি। এই লোকটি সুবহানাল্লাহ বললা লাইছে? যেরকম সুবহানাল্লাহ। কর্তৃ মানুষটার কর্তৃলোক, উপাধি কর্তৃ মানুষটা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি নিজেই কয় যে আমি যদি আমার পরে নবুয়তের দরজা থাকতো, ওমর তুমি আমার পরে নবী হইতা। বেড়াটা কি হস না ডাট, ছোট না বড়? এই বেড়াটায় অহনো মসজিদ আইসে না, সকলে মিল্লা বইয়া রয়েছে। এবার পাঞ্জাবি না কয়টা? একটা। কয়টা রে? একটা। এবার পাঞ্জাবি গাও দিয়া কোনো মতে দৌড়াইয়া মসজিদে নববীর দরজা তাইয়া আসসালামু আলাইকুম। সবাই দরজা খুলে দিছে, রাস্তা ফাঁক হয়ে গেছে মাঝে দিয়া। উমর মাথাটা নোয়াইয়া মিম্বারও গিয়ে উঠছে। উঠটা সেরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উনি খুতবা শুরু করছে। একটা ফলাফাইন বয়সের একটা ফলায় তে করছে কি তার তরবারিরা খাফেরটা টান দিয়া বার করিয়া এমনি আলগি দিয়া কয়, উমর ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হ্যাঁ ওমর আপনি খুতবা দেবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনি খুতবা দেবেন না? আপনি খুতবা দেওয়ার আগে আমাদের একটা কথা জানার আছে। আপনি জবাব দিতে পারলে খুতবা দেবেন, আর নাইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবেন। কথার ওজন কত? উমরের মতো বেড়ার সামনে ফলা একটা তরবারি আলগি দিয়ে তোরা কথাটা কন। যে উমরের জমানায় বাগে বসে 11 পানি গেছে, যে উমরের জমানার ভিতরে একটা বেডি মহিলা বুড়া এবি দিয়ে রাস্তা দিয়ে আটটা যাইতে আছে সন্ধ্যার সময়, কেউ রাস্তাঘাটও নাই, বিরাট দুদু মরুভূমি, জলার মাইদি দিয়া মনে করে সাইডগুল দিয়া বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই। এবিডির কানো ফুল, নাকে দুল, গলাত মালা, হাতও বালা, সুন্দর সুন্দর অলঙ্কার, ফটলার ভিতরে টেহা পয়সা লইয়া এবিডি সন্ধ্যার আগে যাইতে যাইতে আছে। একটা ফলা সামনে ফেরা কয়, গো তোমার কি জানের ভয় নাই? কই কে রে? এই যে এই জিনিসপত্র লইয়া তুমি এমনি আন্দাজে ওই যাবো গা হর সাইডে কোনো বাড়ি গন্ডায় চিল্লান দিলে ধরুন না নাই। তুমি যে এখন এমনি বইয়া 8টা 6 এমনি ইয়া তালে তুমি কোম্মা লাগিয়া ফৌজবা রাইট হয়ে যাবো কেনা কুদুর ভরে, তোমার চিন্তা লাগে না? তোমার ডর নাই? এবিডি আইস দিয়া কয় ডর আছে, আমার লাগিয়া না তোমার লাগিয়া। আমার লাগিয়া আমার ডর নাই, ডর হইলো তোমার লাগিয়া। তো আমার লাগিয়া কি ডর? কয় তুমি যে আমার দিকে চোখ তুল্লা চাইছো, আমারে যে ডর দেখাইছো, আল্লাহ আল্লাহ করে এটা যদি উমরের কাছে কইতাম পারি। সুবহানাল্লাহ কয় না রে? খালি কোনো মতে যদি উমর পর্যন্ত যাইতাম পারি জানডা লইয়া, আর যদি এই কথাটা কইতাম পারি, কাইনফুডের জলার ভিতরে একটা ফলায় আমার এই কথা কইছে, উমরে যে কইতে তারে ফাঁকির মতো স্টান দিয়ে লইয়া চোখটিরে যে খুললে লাইব, আমি সেই ডরটা ডরাইতে আছি। সুবহানাল্লাহ কইতে না? আমার দেশে আজকে আমার মেয়েরা স্কুলে যেতে পারে না, ছেলেরা ব্রিজের উপরে বৈশা বৈশা টিটকারি মানে মস্কারা করে। মুসলমান তোরার কপাল খারাপ,
তোরারে একবার ফিলিস্তিনও মারে, একবার কাশ্মীরও মারে, একবার আরাকানও মারে, একবার সিরিয়াতে কাফের বেদিনেরা মারে, ইহুদিরা তোরারে ফাইলে মারে, খ্রিস্টানরা তোরারে মারে, গরুর গুস্ত কিনছত কেরার লেগে হিন্দুরা মারে। তোরা মায়ের খাইতে খাইতে কপাল এমন হয়েছে, তোরা মানুষের মারও খাস, আবার আমরা নিজেরা আমরা মুসলমানের ফুতায়, মুসলমানের জিয়েরা স্কুলও যায়, মুসলমানের ফুতায় বইয়া বইয়া টিটকারি মারে। সাদা কাগজে লেখা রাখো, তুমি যদি এই কোনায় বৈশা বৈশা তোমার ভুলে আরেক বেটার জিয়েরে টিটকারি মারো, তোমার বইনেরে টিটকারি মারার জন্য সামনের ব্রিজ আরো 5 জন বইয়া রয়েছে। ঠিক কি না? তোমার আহল আছে, তুমি এতটা বড় বড় হইছো ফিরতা, তুমি এতটা বড় বড় হইছো কেরে? এই মাইয়াটা তোর বোন, এই মাইয়াটা তোর মা, এই মাইয়াটা তোর মাইয়া, না হইলে আরেক বেটার বউ। এর বাইরে মাইয়া ফানের কোনো পরিচয় নাই। সবগুলো মহিলা হয় কারো মা, নাইলে কারো বোন, নাইলে কারো বউ, নাইলে কারো জি। এর বাইরে কোনো মহিলাদের পরিচয় নাই। তুই কারে টিটকারি মারস? কারে রাস্তায় বৈশা বৈশা ইফতেজিং করো? তুমি রঙের গোড়া দৌড়াইতে আসো। আজকে কায়েমপুরের যুবকেরা যদি সিদ্ধান্ত নিতে পারে, বর্ণমালা ফাউন্ডেশনের প্রতিটা সদস্য যদি সিদ্ধান্ত নিতে পারে, আজকের পর থেকে আগামীকালে কোনো ছেলে যদি রাস্তার ভিতরে কোনো মেয়েকে টিটকারি মারে, এই সমাজ থেকে তাকে বাইর করে দেওয়া হবে। ঠিক কি না বলে? তাইলে আমার বাংলা সোনার বাংলা হবে। নাইলে এই ওয়াজ দিয়া বাংলা বদলান যাইতো না। ওয়াজও 36 বছর করতে আসি, 36 বছর তো করতে আসি, ওয়াজ বদলাইতো না তো। বদলাইতে হইলে কিছু কার্যকরী সিদ্ধান্ত নেওয়া লাগবে। 2-3টার উদাম কইরা রাস্তার মধ্যে দৌড়া যখন দেখবো যেতে টিটকারি মারে, ওই ব্রিজের নিচে ফলাফাইন বইয়া থাকবো, তার আস্তে করে 2 গুণটা বেড দিয়া দৌড়া উড়াইয়া সিংহন জেঙ্গা দিয়া ফতফাত 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 করে কয়টা যখন খিচ চালাইবো, বাহিরি দেখবে এমনি সুজ হইয়া দেবে। ঠিক না রে দাদা? সুজ কানে বাসিল আর বলি দেখবা। অহন গিয়ে টিটকারি মারে, তখন কেব আম্মা কই যা, তখন দেখবি আম্মা ডেকালে ঠেলার লগে। বেয়াদবের দল কোথাকা, মুসলমান এমন আমরা ছিলাম না। বেড়া বেডিটা বুড়া বেডিটা এই যে বানান না গল্প না তো, বেডিটা রাস্তা দিয়ে আটটা যাইতে আছে। কি কথাটা কইছে বেডিটা? আমার তো ডর করে না, কারণ এটা উমরের শাসন চলতে আছে। তুমি উমরের কাছে যদি আমি আল্লাহ আল্লাহ করে কইতাম পারি, তোমার চোখের জায়গায় চোখ থাকবে না, কারণ এটা ইসলাম। ঠিক কি না? কষ্ট হইতে আছে হুজুর, হুজুর বোয়া কি দাওয়াত আইয়া পড়ছে? মারহাবা কর, মারহাবা, জোরে কর মারহাবা। মারহাবা। কষ্ট হয়েছে আপনাদের না? সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু। ওই উমরের কথা মনে আছে নিও? ওমরে গিয়া যখন উঠছে, ফলাই কি কয়, ওমর কথা আছে, খুতবা বন্ধ করেন। জবাব দিতে পারলে খুতবা দেবেন, আমরা শুনবো, নাইলে মদিনার মুসলমান কেউ আপনার খুতবা শুনবে না। বেড়াটা হস বেড়া মনে করে না, কি ডাট বেড়া। ওমর মাথা নিচু করে আছেন, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, পিন পতন নিস্তব্ধতা, একটা শব্দ নাই, শ্বাস ফেলার শব্দও শোনা যায় না। সবাই তাকিয়ে আছে, এই যুবক কত বড় সাহস তার, ওমরের মতো মানুষের সামনে এত বড় কথা কয়, তোর বাড়ি দেখাইয়া। আজকে তার খবর আছে। ওমর চুপ মেরে আছেন। বলো বলো বাবা, কি জানতে চাও বলো। আবার যুবকটা বলতে, শিখন কথা মন দিয়ে শুনেন, হ্যাঁ হুন তো কন, মোবাইলটা ফকর হলোই তো কন, ওই হ্যাঁ লগের বেড়ারে মোবাইল টিপে বইয়া বইয়া হেন। হ্যাঁ হ্যাঁ রে কিতা হইতো। আমিন কন। আমিন। হযরত উমর বললেন, বলো কি প্রশ্ন বলো। আবার যুবক বলতেছে, উমর ইয়া আমিরুল মুমিনিন, যথোপযুক্ত সম্মান প্রদর্শন পূর্বক আপনার কাছে জানতে চাই, গত কিছুদিন আগে রাষ্ট্রীয়ভাবে কিছু কাপড় আসছিল, আপনি নিজের হাতে কর্মচারীদেরকে দিয়া কাপড়গুলো বন্টন করাইছেন। আপনি খেয়াল করে দেখবেন, এই মসজিদে আপনার বন্টনকৃত কাপড়ের জামা অনেকে গায়ে দিয়ে রাখছে, কিন্তু আফসোস আমরা খেয়াল করে দেখলাম আপনার গায়েও সেই রঙের জামা। আমাদের কারো জামা এত লম্বা হয় নাই, আপনার জামা দেখলাম অনেক লম্বা। নিশ্চয়ই আপনি কাপড় চুরি করছেন, অথবা আপনি কাপড় বেশি নিছেন ক্ষমতা দেখাইয়া। কোনটা করছেন এটা আগে বলেন, তারপরে খুতবা শুনবে, এর আগে না। সুবহানাল্লাহ বলবেন না?
উমরের মতো বেড়ারে কি প্রশ্নটা কই ডালাইছে পারবেন নি? এমপি সাহেবের সামনে খেলিয়ে জিগাইতেন পারবে? এই মন্ত্রী সাহেবের সামনে খেলিয়ে জিগাইতেন পারবে? কিন্তু কয় বছর আগে দিয়ে দেখলাম বিরাট কুত্তা ঘুমায়, ওহন্তি কুত্তা লইয়া হাঁটে। কয় বছর আগে গিয়ে বিরাট কুত্তা ঘুমায়, অহন বিদেশতে কুত্তা আনছে লইয়া আড়নের লেগে। কি বদলাইছে দিনটা আবার চিন্তা করেন। পারবে? ক্ষমতা আছে জিজ্ঞেস করার? ক্ষমতা নাই। কিন্তু ইসলাম সেই সুযোগ দিয়েছে, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। অন্যায়কে ছেড়ে দেওয়ার সুযোগ ইসলামে নাই। আপনি আমাকে ততক্ষণ মানবেন, মুশতাক ফৈজি যতক্ষণ কোরআন সুন্নাহর ভেতরে আছে, ফির শাবক লাহর না হইলে লাট শাবক, আসমান দিয়ে আটটা যোগ না হইলে পানির উপরে দিয়ে আটটা যোগ, আপনি ওই পীর সাহেবকে মানবেন না যিনি কোরআন সুন্নাহ মতে তার জীবন চালায় না। ঠিক কিনা বলেন? দরকার নাই আপনার মানা, আপনি মানবেন না, কারণ উনি নিজেই ইসলাম মানেন, আপনি ওনাকে মানবেন কেন? কোনো দরকার নেই। এখন এটাই হলো আমাদের দেশের সমস্যা। আব্বাই মানছে, আমি না মানলি কেমনে? তা আব্বাই জাহান নামও গেছে, আমি না যাই কেমনে? হেই আর কি। কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কদ্দুর চিন্তা করে? আমি তো মানতে না করি নাই। আপনি অবশ্যই মানবেন, কতক্ষণ? যতক্ষণ তিনি কোরআন সুন্নাহ মতে আছে। হযরত ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কোনো কথা কয় না, টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ তার বড় ছেলে। ছেলেটা দাঁড়াইয়া কয়, ও মদিনার মুসলমান, আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এটা তোমরা জানতে চাও? এই জবাবটা কি আব্বাই দেওয়া লাগবে নাকি আমি দিলেও চলবে? সবাই বলে আমাদের জবাব দরকার। কে দিল এটা দেখার বিষয় না, যদি সন্তোষপূর্ণ জবাব পাই তাইলে আমরা মেনে নেব, খুতবা দিতে আমাদের আপত্তি নাই। আবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া কয়, ভাই, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কোনো দিন কারো ধমক দিয়ে এক টুকরা কাপড়ও নেয় নাই। তোমরা আমার আব্বারে চিনো না। শুনো শুনো শুনো, আমার আব্বা কেমন মানুষ। একদিন আমাদের ঘরে আমার ছোট্ট ভাই বোনেরা মিষ্টি খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। আম্মা বলতেছে, তোমরা চুপ করো, তোমাদের আব্বা আসলে বুঝাইয়া বলবো। ছেলেরা ঘুমাই গেছে কানতে কানতে। ওমর রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে ঘরের ভিতরে যখন গেলেন, গিয়ে দেখেন বিবি ঘরের কোনায় বসে বসে কান্দে। ওমর ডাক দেয়া কয়, বিবি কান্দো কেন? কয়, স্বামী আমার কি পোড়া কপাল, জন্ম দিলাম বাচ্চা, পেটে রাখলাম 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম, বাচ্চারা মিষ্টি খাইতে চায়। কেমন পোড়া কপাল, কেমন পোড়া কপাল, আমি কেমন মা, আমি কেমন মা। বাচ্চারা মিষ্টি খাইতে চায়, মিষ্টি দিতে পারলাম না, ওরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আমি বলছি আপনি আসলে ব্যবস্থা করে দেব। ওমর, বাচ্চারা কি ঘুমায়? কাহা। উমরের কথা শুনে বেগম সাহেব ডাক দিলেন, বাচ্চারা উঠো, তোমাদের বাবা চলে আসছে। ছেলেরা মনে করছে মিষ্টির বুধে একটা ব্যবস্থা হয়ে যাবে। ছেলেদেরকে যখন উমরের চতুর্পাশ দিয়া বলছে, উমর গালির ভিতরে কপালের ভিতরে বাচ্চাদের চুমু খাইলেন, মুচকি হাসি দিয়া কয়, তোমাদের জন্য মিষ্টি হয়ে যাবে। বাচ্চারা কয়, বাবা কবে হবে? ওমর মুচকি হেসে কয়, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মিষ্টি হবে। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মিষ্টি হবে, সেই দিন তোমাদের জন্য মিষ্টি হবে। বাবা সান্ত্বনা দিছে, বোন তো মানে না। বাবা, আহারে বাবা, বাচ্চার জন্য কি করতে মন না চায়? বাবা তো বাবা, খলিফা হইল বাবা, জান্নাতি হইল বাবা। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে পারলেন না, সারাটা রাত কাঁদলেন। সকালবেলা চলে গেলেন, যিনি কোষাগারের দায়িত্বে আছে, কোষাধ্যক্ষ যিনি কেশিয়া, তার কাছে গিয়ে একটা দরখাস্ত লেখলেন, ভাই আমারে অগ্রিম 1 মাসের বেতন দেন, ভাই অগ্রিম একটা বেতন দেন। কয়, কেন বেতন দরকার? কয়, আমার বাচ্চারা মিষ্টি খেতে চায়। কর্মচারী ডাক দেয়া কয়, খলিফা, ও খলিফা, আমি বেতন দিতে পারি, তবে আপনি একটা লিখিত দিতে হবে। কয়, কি লিখিত দিতে হবে? আপনি বেতন নিয়ে যে মরে যাবেন না, 1 মাস যে আপনি চাকরি করতে পারবেন, আপনারে সবাই খলিফা মানবে, এটার যদি কোনো গ্যারান্টি দিতে পারেন তাইলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো। আর যদি আপনি এটার গ্যারান্টি দিতে না পারেন, আমি কার টাকা কারে দেব? আমি কার টাকা কারে দেব?
আমি কেমনে নেব? আমি তো পাহারাদার, আমি তো চৌকিদার, আমি তো এই টাকার মালিক না। আপনি তো আমার চৌকিদার বানাইছেন। আমি আপনার অগ্রিম বেতন দেব, আপনি যদি মরে যান আমি এই টাকা কোত্থেকে দেব? আমি তো গরিব মানুষ। ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, হে ওমর, দয়া করে আপনি যদি এমন কোনো লিখিত দিতে পারেন, আমি চাইলে বেতন দিতে পারবো, নাইলে অগ্রিম বেতন দেওয়ার আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কয় না? ভাই, এই অনুভূতি যেই মানুষের মাঝে আছে, এইরকম আল্লাহর ডর যার ভিতরে আছে, বাইরে মর্যাদা তো বংশ দিয়ে হইতো না, মর্যাদা তো পদবি দিয়ে হইতো না। তুমি ফিরসাব তোমারে মর্যাদা দেবে তখন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার যার কলিজার ভিতরে, অন্তরে কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে যার। ঠিক কিনা? তুমি যত বড় মানুষ হও, তুমি মর্যাদার মানুষ না, কলিজার ভিতরে যদি আল্লাহর ডর না থাকে, তোমার 50টা টেহা দিলে এই টেহাটা তোমার যায় না। কথা একটা মনে পড়ছে, কইয়া লাইতাম নাকি? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই শেখ মুজিবুর রহমান রে মানুষে এত মায়া করছে, পরে দিয়া ইন্নানিল্লা ফরিন্নাও পাওয়া গেছে না। কারণটা কি আবার হুন্না যাও। শেখ মুজিবুর রহমান মানুষের জন্য আসলেও কানছে, মানুষও এবার লাগিয়া কানছে। একবারায় মনে করেন কাইমপুর ক্ষেত লাগাইছে, মাশাল্লাহ লাউয়ের ডগানি অক্ষরে লোক লুক্ষার করে হয়েছে। এবার নিয়ত করছে আমরা দেশের প্রেসিডেন্ট, এবার শেখ মুজিব, এবার লেগা কয়টা লাউয়ের ডগা, কয়টা মাইলার দানা বান্না ইসলাম, কয়টা লাল শাক, কয়টা লখলুক্কা মাইলা, কয়টা গাছের এই সই, এটি সব ফাইডা লইয়া এবারে গেছে ধানমন্ডি 32 নম্বরে। নিচের গেইটও গিয়া দারোয়ানে কয় করতে আইসো, সিরালুঙ্গি গামছা কান্দ, কয় ভাই আমি কসবা কাইম করতে আইছি। কয় কিতাইডি? কয় বঙ্গবন্ধুর লাগিয়া শেখ মুজিবের লাগিয়া কয়টা জিনিসপত্র আনছিলাম, আমার এগুলোর উপরে যাইতাম দাও। এবার গরুর গুস্ত খায় না, খাসির গুস্ত খায় না, রান্ধি না খানা, এবার মাইয়া খাইয়া যাইতে পারে না, তুই এই সাথে হলুই গেল। তোমার এইটা লাউ দানা লুয়ে বই গেছে, তারে ধমক দিছে। ভাই ধমকা ধমকি করেন না, আমরা খ্যাতের জিনিস নাই দি। এবার এই ধমকা ধমকি হইন না, এই বঙ্গবন্ধু নিচে শেখ মুজিবের নিচে নামে আইছে। আইসে কি তার হানো কয় যে ওই দেখেননি ওই কাইম করতে একবার বিলে আইসে কসবা কখনো বর্ডারের লগে, হ্যাঁ তে কিতা লই আইছে লাগর সইয়ার ইয়া ঢোকা মোকা লইয়া আপনারে দিতাম। কত ইয়া এবার আনছে, তুমি ধমক দাও কেন? নিয়ে আসো উপরে। তো শেখ মুজিবুর রহমান উপরে গেছে, গাড়ার লাগিয়ে এটি লইয়া গেছে। শেখ মুজিব মায়া লাগছে, আরে এবার কাইম করতে আইসে গাড়ি দিয়ে আইলো তো কয়টা টেহা ভাড়া লাগছে, তা এবার কয়টা টেহা দেই। এবার করছে কিতা 100 টিকা একটা কচকুচ্চা নোট, এবার হাতও দিছে, দারোয়ানের হাতও কয় নে গিয়া সেটা কইস খুশি হইয়া আমি এটা দিছি। তো হেতে করছে কিতা আইনা সেটা এই চিন্তা করলো, তো এবার এই গামছা চিরা লুঙ্গি আর সবজি মিলাইয়া তার দাম কত, তার 100 টাকা দিয়ালাম, বুতে গিলাইছে। এবার না বিবেক নাই, আমার একটা বিবেক আছে না, তো এটারে বাঙ্গাইয়া 50 টাকা, নিজের একটা 50 টাকা নিয়ে দিছে কত? কথা কনা সব ঘুমাই রয়েছে। আরে দারোয়ানে নিয়ে এবার রাত দিছে কত? বঙ্গবন্ধু দিছিল কত? বঙ্গবন্ধু দিছে 100, দোতালাতে নিচতালাত নামতে নামতে রয়েছে কত? 50 টাকা যখন দিছে, এবার কাইমপুরের এবার টেহারা লইয়া কান্দা দিছে। সারে আমার চিনল না, আমি কি টেহার লেগে হেন আইছি? আমি কি কসবা বাজার চিনি না, কাইমপুর বাজার চিনি না? ব্যস্ত তো হ্যাঁ নয় ব্যস্তাম পারি, আমি কি টেহার লেগে হেন আইছি? এবার কেমনে টেহা দিল? কই হাউ মাউ করে কানতে আছে। শেখ মুজিবে নাইমে আইছে, আইয়া দেখে কান্দে। কয় কি তো কান্দ গেলে? কয় আপনি আমার এটা একটা কাম করলে আমি খুশি হই, আপনার ক্ষেতের জিনিস লই আইছি, আমি টেহার লেগে আইছি, আপনি আমার 50 টাকা দিচ্ছেন কিতে? তো কত? কত? কয় 50। শেখ মুজিব আইস দিয়া কয় যেই দেশের দোতালাতে 100 টিকা নিচতালা তাই 50 হইয়া যায়, এই দেশের অসভ্য মানুষরা বালা বানান যাইতো। খাইচত কত খারাপ দেয়, ঠিক কিনা কও? এরকম আরো অনেক কথা আছে, একদিনে সবজি কন যেত না। না কন তোমার তো মজে যে কয়তে এনাটার পাইতেছে কি যাইতে আছে। মারহাবা বলো ভাই, ও এটার নাম ইসলামও। এবার কি কয় শুনো না, কথা শেষ হয়েছে না তো? উমরের পাঞ্জাবি কথা শেষ হয়েছে? আব্দুল্লাহ ইবনে উমর
উমরের বরফুতে আবার খেলিয়া কয় আব্বা কাপড় চুরি করছে না, ক্ষমতা দেখাইও কাপড় নিচ্ছে না, কয় এত কথা কইও না, পাঞ্জাবি লম্বা হয়েছে কিন্তু সেটা কও। এবার আব্দুল্লাহ ইবনে ওমর কয় ভাই আমার আব্বা তো হেই আব্বা যেই জিফুতের লাগে একদিন মিষ্টির ব্যবস্থা করতে পারছে না, পাঞ্জাবি কেমনে লম্বা হয়েছে শোনো। আমার আব্বা যখন এক টুকরা পাইছে আমিও তো এক টুকরা পাইছি, তাই গিয়ে আব্বারে কইছি আব্বা আমার দেশের নমুনা ভালো না, আবহাওয়াটা খারাপ, শীতটা বোধহয় বেশি পড়ব। আব্বা আপনার তো বয়স হয়েছে, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে, আমার নতুন পাঞ্জাবি বানানো লাগবে না, আপনি একটা কাম করেন, আপনি আমার টুকরা কাপড়টা বেড়াইয়া জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। আমার আব্বায় কাপড় চুরি করছে না রে, আমার কাপড়টা দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। এটার নাম ইসলাম। বুঝাইও বাইতে পারবানি, বাইতে বুঝাইও এই ইসলাম মানতে পারবানি। টুপি মাথার দাও সহজ, ফার্স্টে হাবাইলে টুপি পাওয়া যায়, দাড়ি রাহ না খাবাইলে তো দাড়ি হয়, পাঞ্জাবি লম্বা কুদ্দুর কাপড় বাড়াই দিলেও তো পাঞ্জাবি লম্বা হয়ে যায়। দাড়ির নাম ইসলাম না, ইসলামের একটা নমুনা হইল দাড়ি, ইসলামের একটা নিদর্শন হইল টুপি, ইসলামের একটা নিদর্শন হইল পাঞ্জাবি। এইটার নাম প্রকৃত ইসলাম না। প্রকৃত ইসলাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা বলো? তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। দিনও না রাইতো? দিনও ওরা ভয়, রাইতেও ভয়, আন্ধারেও ভয়, ফরও ভয়, অফিসেও ভয়, মসজিদেও ভয়, খেতেও ভয়, দোকানেও ভয়, বউয়ের কাছে গেলেও ভয়, দূরে গেলেও ভয়, সব জায়গায়। শুধু কবরস্থান দেখলে কবরের কাছে দিয়ে যে হাঁটে মরহুম ডরাই লেছে তুই। আর ওই রাইতের কাছে 12টা তে অনেকবার শুনছে এই কবরের কাছে দিয়ে আটটা যেতে লইলে বলে অনেক রে দৈরালায় তে কোনো মতে সুমাইয়া সামাইয়া গান টান গাইয়া গজল গাইয়া নবীমুর পরশমণি গজল গাইতে গাইতে যাইতে আছে। আব্বা তুমি কবরস্থানে যে দূর ডরাইছ, মসজিদরা যে দূর ডরাইছ, এমনি তোমার সকাল থেকে সন্ধ্যা সব জায়গা ডরাইয়া তুমি জিন্দেগিটা কাটাও। তুমি মরে যাও, মসজিদের মিনারে কাইমপুর থেকে ঘোষণা আসবে, ঈদগাহ ময়দানে কাইমপুর শ্রীপুর ময়দানে আমজাদ হোসেন সরকার তার জানাজা হবে, মানুষটা নাই, হাজার হাজার লোক আসছে, জানাজা দিয়ে কাফন পড়াইয়া কবরে হচ্ছে। তুমি যদি আল্লাহর বিধান নবীর তরিকা আর অন্তরে আল্লাহর ভয় নিয়ে তুমি কবরে যাইতে পারো, খোদার কসম আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব তোমাকে বলে যাই, খোদার কসম সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই। তুমি যখন হাসরের ময়দানে উঠবা সবাই সিলে সিলেয়া কানবো, ঘাম দিয়া কেউ না কমান, কেউ বুক সমান, কেউ সুবাহমান, পানি হয়ে যাইব গা। আর তোমারে জান্নাতের এই যে দারোয়ান এটা দোয়ান ফেরেস্তাই করবা, ভাই সাহেব আসেন, আহলেন সাহেলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জিন্দেগি করতে আমরা রাজি আছি নাকি না? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা, ও কানপুরের মানুষ, শ্রীপুরের মানুষ, এলাকার মানুষ, দিঘির পাড়ের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। আরও সহজ করে বুঝাই, গ্রামের ভিতরে মেল হইতে আছে, বৈঠক কলের ভিতরে অনেক মানুষ, ফলাফাইলে ভিতরে জাগা না পাইয়া ওই চৌকাটটার ভিতরে হেলান দিয়ে একটা পাও ভিতরে একটা পাও বাইরে এমনি খেড়িয়ে খেড়িয়া মেল হুমতে আছে। এমন সময় এক মুরব্বী কয় তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর, শীতের বাতাস আইতে আছে। যেতে চৌকাটও খেড়ুই রইছে, তারে যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে, এবারায় ডাক দিয়া কয় ও ওইলে ভিতরে আইয়েন না ওইলে বাইরে যা। কনি রে ওইলে ভিতরে আইয়েন না ওইলে বাইরে যা। আপনি এটা কি খেলা দিলেন? এক পাও ভিতরে এক পাও বাইরে, আমরা তখন দরজা বন্ধ করা। আল্লাহ জন্য আমরা ডাক দিয়া কয় ও কানপুরের তারা ইসলাম মানলে হইলে ভিতরে আইও না হইলে বাইরে যাও, হয় মানো না হইলে অস্বীকার করো। তোমরা এটি কিতা শুরু করছো? তোমরা মসজিদে গেলে দিয়ে ইসলাম মানো, তোমরা আর বাজারও গেলে ইসলাম মানো না, তোমরা দিয়ে এই গিরুষ্টি কর্তা লইলে জিকিরও খানকাত গেলে ইসলাম মানো, খেতছইতা গেলে দিয়ে আরেকবার লাইল বাড়ে কোষ কাটতে কাটতে ভিতরে লইয়াইও। তোমরা শুরু করছো কি? মানলে পরিপূর্ণ মানো, না হইলে
একবারে না মানো উদখুলু ফিস সিলমে কাফা, হয় ভিতরাইও না হইলে বাইরে যাও, চৌকাঠে খেলুই থাকো না, দরজা বন্ধ করো। ঠিক ঠিক কিনা কর? ঠিক সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। কারণ আপনি আইলে একবারে ভিতরে হন লাগবো, আর নইলে একবারে বাইরে থাকুন লাগবো। মসজিদে গেলে মানবে, হ্যাঁ ভোট দিতেন গেলে মানতেন না, হ্যাঁ নিজে খরচ কিনতেন গেলে মানবেন, দোকানদারির বেলা আর মানতেন না, হাওলাতের বেলা মানবেন, দেওয়ানের বেলা মানতেন না। না না না, এতবার দুধ দিয়ে খায় না তো, এতবার দুধ দিয়ে খায় না। মানলে সবখানে মানবেন, না মানলে কইয়া বাইয়া কাফের হয়ে যাবেন গা। আমি যে বিভিন্ন দেশে যাই, আপনার হাতে ভালা ভালা বেড়াই কাফের দেখছি, কিচ্ছু হইছে না আল্লাহ। আপনি কুদ্দুর লম্বা, আপনার তে 2 গুণ লম্বা বেড়াই তো আমি দেখছি। আপনি কয় কেজি ওজন, এর থেকে বেশি মোটা বেড়াও আমি দেখছি। আপনি কি সুন্দর, টোহা দিলে রক্ত বাড়ি বেরোম বেড়াই তো আমি দেখছি। মেডিটের কথা কইলাম না, যেহেতু দেখছি না। বেড়াই বেড়াই। সুতরাং আপনি এত বেড়া ডাট বেড়া মনে করেন না। এই পৃথিবীতে যত টাকাওয়ালা আছে অধিকাংশ কাফের বেদিন। আমরা কয়টা আছে? মুকেশ আম্বানির কিটি আপনি জানেন? আদানির কিটি আপনি জানেন? বিল গেটসের কিটি আপনি জানেন? এটা আপনি জানেন না, খবরে নাই। তারা টেহা দিয়ে যদি বাংলাদেশটারে কয় 56,000 বর্গ মাইল 500 টিকা নোট দিয়ে ঘুরালা, হ্যাঁ বারা টেহা দিয়ে লাড়াও পড়তো না। ওই যে এটি সাইডে বাইডে পড়ে রয়েছে, এটি ব্যাংকেরটি তার দেওয়ান লাগতো না। কিন্তু তারা দিন মানতে পারে নাই, মুসলমান হইতে পারে নাই। তা আপনার মতো বেড়া হইলে কি তৈব, না হইলে কি তৈব, আল্লাহর কিচ্ছু আসবে যাবে না। মানবেন তো দয়া করে, এলাকার মানুষ হিসাবে আমরা কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কইতে আসি। মানলে পুরা মানবেন, না মানলে করে কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবেন, এইটা এক বালা। আচ্ছা তো মেনুনা বিবাজিল কেতাব ও তাকফুরুনা বিবাজ, তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। আমরা বুদ্ধি কম না, আমরা সাংঘাতিক বুদ্ধি। একটা কথা যে মনে পড়ছে, এটাকে ঢুকে কইলিটা ওই আল্লাহ আর সকল বলা আইনা না কেন দিল মার হাবা কর না কেন? এই যে কথাটা মনে পড়ছে, আমরা যে কত বুদ্ধি, আখেরি জমানার নবীর উম্মতের লেগা নবী দোয়া করছে, ও আল্লাহ কত ডাইলা দিছে, মাশাআল্লাহ বুদ্ধি আপনার বাড়ছে। এই জগতে একজন বড় রাজা আছে, এবার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন, মনিরা কোনো কেন হাজ্জাজ বিন কি? মনিরা কয় আমি দেখছি না, বেটার নাম কয় আমি কিত্তা হাজ্জাজ বিন এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল খুব সন্ত্রাসী রাজা, সাংঘাতিক সন্ত্রাসী। এবার কত আলেম যে মারছে, কত ইমাম সাহেবরে যে জব করছে, এবার এটির কোনো হিসাব নাই। তা এবার সকলে খারাপ কয়, বউও খারাপ কয়, জিফুতেও খারাপ কয়। এবার আমি যদি এত খারাপ হই, আর যে আমি একটা আড়া দিয়ে আইসাইছেন মানুষ আমারে খারাপ কয়নি। তা এবার রাস্তা দিয়ে আটতে আছে ছদ্মবেশে। এবারে যে হাজ্জাজ বিন ইউসুফ সকলে ধর চিনে না, ওখানের মতো তার মোবাইল নাই, ফেসবুকও দেখে খেলাইছে, এরকম ধর নাই। তো এখন হাজ্জাজ বিন ইউসুফ রাস্তা দিয়ে আটতে আটতে মনে করেন কাইমপুর বাজারও আইছে। কাইমপুর বাজারও আইয়া একবারে ভিক্ষা করে, এবারে করে দিয়ান সাপ কিছু দিয়ান ওই হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তো যখন এই কথা কইছে, তো হাজ্জাজ বিন ইউসুফ কয়, ও তুমি কেমনি ভিক্ষা করে চলো? কয় হ। আচ্ছা তোমার একটা কথা জিগাই, হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের যে রাজা, এবার নাম শুনি, কার নাম নেই কই আমরা অসভ্য। তা আপনার হুজুর এবারে কয়দিন নিয়ে আটকে রাখছে, আবার গিয়া এই হুদুদি কথায় কথা মানুষের দৈরা ভাইরা আলাই খুব দিয়ে লাই, তার কথা কইছে, তার নামটাই লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, তার নাম কইয়েন না আমার সামনে। মানে হাজ্জাজ বিন ইউসুফে তো কয় দেখছো তুই গারবারটা, বউয়ে যে কয় হেসাই তো কয়, আর নমুনা তো আসলেও তো আমার নমুনা খারাপ। হগিরা বেড়া বেড়া এবারে আমার এমনি ফোটাইলে লোকত কয়, এখন হগিরা বেড়ারে হাজ্জাজ বিন ইউসুফের স্যাত উঠছে। তো বুদ্ধিমান লোক করলাম, স্যাত আমরার মতো তো ঘন ঘন দেখায় না, তার আর স্যাত তাহে আত, বোকা মানুষের স্যাত তাহে দাঁত। তারা ফটফট করে কইয়ালায়, ফোটাইয়া মোতাইয়া শেষ। আর বুদ্ধিমান লোক যারা রাগ হয়, তারা আপনার কিচ্ছু কইতো না, আপনি ফোটাই দিছেন, সন্ধ্যার সময় আপনি দেখবেন পুলিশে আপনার ধরে লইয়া দিতে। ঠিক কিনা কন? মানে হাজ্জাজ বিন ইউসুফ তো সাংঘাতিক বুদ্ধিমান, এবার রাজার এমনি হয়েছে না। তা হাজ্জাজ বিন ইউসুফে কয়, ও তুমি যে এবার এমনি গালাগালি করলা, এবার সামনে কইতে পারবানি, এবার সামনে এই কথাটা কইতে পারবানি, এবারে যে অসভ্য, এবারে যে খারাপ, মানুষ মেডালাইছে, জব গুড়ালাইছে, এই কথাটা এবার সামনে কইতে পারবানি। ওই যে ভিক্ষুক আল্লাহ এত বুদ্ধি দিছে, তে বুঝা লাইছে, কারবার তো ধরা খাই লাইছি, এবারে তো এবার প্রশ্নের নমুনা কয়, এবারে এটা হাজ্জাজ বিন ইউসুফ।
কয় এবারের সামনে এবারে যদি জিগায় মানুষটা কিরম, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে যা যা খুব মারি ছড়তো না একটা ওরে। এবারে ভিক্ষুকে কতক্ষণ ধুমবেরা থেকে কয়, এবারে যদি আমার জিগায় তো আমি কয়াম 1 সপ্তাহের ভিতরে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আর যা পয়লা দিন যাইতে আসছে। কিরম বুদ্ধি, কিরম কম না বেশি? আমরা যে ফটর ফটর করে এই হগিরা বেড়ার মতো বুদ্ধিও তো আমরা রহন হইছে না, ঠিক কিনা ক? এই আমরা নবীর উম্মত এই বুদ্ধি আল্লাহ দিছে রে। তাইলে অহন আমরা কি কথা পাইলাম? আল্লাহ হইল রব আর নবী হইল রহমত। আমার কথা কয় না, নবী হইল এখন লাগে কারে বুঝাই না? আল্লাহ হইল, নবী হইল রহমত। এমন কোনো জায়গা নাই যেহেন আল্লাহ রব নবী রহমত না, এমন কোনো জায়গা নাই যেহেন নবী রহমত আল্লাহ রব না। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমরা সিদ্ধান্ত। হ্যাঁ আচ্ছা, নবী যে রহমত, এটা আর কোনো কথা আসেনি? কোরআন শরীফ চাইছেন বিষয়টা? আমি আরেকখানে খুঁজতে খুঁজতে গিয়ে ফাইয়ালাইছি। আবার চলেন পড়ি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কত মজার কত, এটা খেয়াল করে শুনে। আল্লাহ কয় ফাবিমা রহমাতিন মিনাল্লাহ, অতঃপর আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে সবার জন্য আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর মনটা কি গরম না নরম রে? না ডাইরেক্ট নরমও কন যেত না, ডাইরেক্ট গরমও কন যেত না। কারণ নরম নবী আমরা আগে পাইছি, গরম নবীও পাইছি। গরম নবী হলো মূসা, নরম নবী হলো ঈসা। তো আমরা নবী কোন ভাগও পড়ছে? তাও ভাগও হালাইও না, ভাগও হালাইও না। এবারে ভাগও পড়িন না নবী না। 1,24,000 বলো, 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ভাগও হালাইও না। যেহেন নরমের নরম, যেহেন গরমের গরম। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, নিজেরা নিজেরা একখান হইলে কলজা কাটটা খাওয়ায়। কাফের লাগল ভাইলে কারে কয় কু। সুবহানাল্লাহ কয় না তো? নিজেরা নিজেরা একখান হইলে মুসলমানের একজন আরেকজনের কলজা কাটটা খাওয়ায়। আমজাদ ভাই ফাইয়ালেছেন আকাশের বিশ্বাস বুঝবে, চা না খাইয়া একটা কাইফো দিতেন পারতেন, ঠিক কিনা ক? আবার আমজাদ ভাই রে ফাইয়ালেছেন আকাশের বিশ্বাস বুঝবে, আকাশ দিয়ে আইতে আছে, কই যা পেহেন দিয়ে আসতাম জাগিতেছে দাঁত ভাত না খাইয়া। কারবারটা কিতা? এইটা হইল মুসলমানের সম্পর্ক। মুসলমানের সম্পর্ক হবে এমন, রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লেগে কলজা কাটটা। আবার কাফের বেদিন, ইসলামের যারা পরম চরম দুশ্মন, তার হুদুদি না, কিন্তু ইসলামের দুশ্মনী করতে হইলে আপোষ নাই, ঠিক কিনা কয়? কারণ আমরা বুঝছি ইসলাম মানছি, আমরা জানি ইসলাম মানতাম গেলে কেউ যে আমরা ফুলের মালা দিত না, এটা আমরা আগেও জানছি। এটা কোনো নতুন কথা না। আমার ভাই আবু নসর আশরাফি কইছে না, মক্কার মানুষগুলো যখন আবিসিনিয়ায় গেছিল, আমি বইয়া বইয়া শুনছি ওয়াজ, তখন কোনো তারারে ভালা থাকতো দিছে না। বেড়া তোরার দুঃখে মক্কা ছেড়ে গেল না আবিসিনিয়া, তোরা আবার পিছিয়ে পিছিয়ে গেছো কীর্তি খারাসের দল এইটা হবে। এইটানটি করে কি মুসলমান যেহেন হয়ে যাও ফিট ছাড়ে না। তো আমরাও এটা বুঝে লাইছি। আমরা জানি ইসলাম মানতে গেলে, টুফি মাথার দিতাম গেলে, থোতার দাড়ি রাখতাম গেলে, পাঞ্জাবি গাও দিতাম গেলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতে গেলে আমাদের কেমনে ছেড়ে দেওয়া হবে না। আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সংসদে চালো, কোরআন সুন্নাহ
সবাই পড়ে না আমিন। আমিন। আচ্ছা বুঝলাম, আল্লাহ হইল রব, নবী হইল রহমত, এটা বুঝেছি নিও। জি। আচ্ছা আমরা নবী কি ছোট নবী না বড় নবী মিলাইয়া যা, আমরা নবী একলাই তা। আচ্ছা এখন আসল কথাটা আমরা ইয়ে বলছি। আচ্ছা নবীরে পাড়াই নবীরে, এই নবীর দরকারটা কি এটা জানার দরকার আসেনিও বা কথা কেন আসেনি? উনি রহমত, উনি বড় নবী, যা মন্দের তাও আমরার কি লাভ? ওনারে কে রে আমরার কাছে ফাড়াইছে এটা আমরা জানার দরকার আছে নি? এইটা আবার আল্লাহ রে জিজ্ঞেসলাম, আল্লাহ আপনি যে নবীরে ফাড়াইলে, এই মক্কার তারা এত অত্যাচার করলো, নির্যাতন করলো, মারামারি করলো, এবারে মক্কা ছেড়ে মদিনা যে কেমন লাগলো? আচ্ছা কে রে ফাড়াইছিলেন নবীজিরে? আল্লাহ কি কয় শুনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বাক্কলের দল, তোরা সহজ সরল মানুষ, তোরা বুঝুত্তা নবীরে কেড়ে ফাড়াইছে। আমি মুশতাক ফয়েজি, কসবা বোতলের ফ্যাক্টরি দিছে, আমি গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন। এখন ফ্যাক্টরির হেবাড়ায় কয় কীরকম বোতল চান আপনি, কীরকম দরকার? আমি তখন এই মামফানির বোতল লইয়া গেছি, ভাই এইরকম একটা বোতল বানাই দিবেন। হেবাড়ায় কয় রাখ্যা যান, মাদানে আইয়া লইয়া যাইয়েন। তইলে আমার বোতল দরকার, আমি যেমন একটা নমুনা দেওয়া লাগে, আমি সোনার মানুষ হতে চাই। আল্লাহ কয় সোনার মানুষ হইবা, তুমি হইবা কেমনে? তুমি তো সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। আজকে রবিবার, গত রবিবারে কি দিয়া ভাত খাইছিলা জিগিলে মনে নাই। তুমি তো মেগাইলে গরুর খেলাওন লাগে, 1 মাস আগে কী তো হইছে জানো না, আগামীকাল কি হবে এটা তো আমরা কেউই জানি না। কয় তুমি সোনার মানুষ হইবা কেমনে, তুমি জান্নাতি বান্দা হইবা কেমনে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি বোতলের মতো বোতল বানাইতে চাও, বোতলের নমুনা লইয়া যাও। তুমি যদি সোনার মানুষ হইতে চাও, আমার নবীরে অনুসরণ অনুকরণ করো, তাইলে তুমিও হয়ে যাবা সোনার মানুষ। কিরকম সোনার মানুষ এটা? আমার নবীর মতো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি চুল কাটবা, কেমনে কাটবা? আমার নবী যেমনে কাটছে। তুমি খাইবা, কেমনে খাইবা? আমার নবী যেমনে খাইছে। তুমি বইবা, কেমনে বইবা? আমার নবী যেমনে বইছে। তুমি বিয়া করবা, কেমনে বিয়া করবা? আমার নবী যেমনে বিয়া করছে। তুমি তোমার বাপ হইবা, কিরকম বাপ হইবা? আমার নবী ফাতেমার কাছে যেই বাপ হইছে। তুমি নানা হইতা চাও, কিরকম নানা হইবা? হাসান হুসাইনের কাছে। আমার নবী যেই রকম না, সুবহানাল্লাহ কয় না, সব শিখাই দিছে। তুমি নানা হইতা চাইলে হাসান হুসাইনের নবী যা করছে তুমিও তা করবা। তুমি ভালো স্বামী হইতে চাও, তোমার বউয়ে যেন কয় আন্ডারটাইনের মতো মানুষ এই এলাকা তার হয় না, এইটা হইতে হইলে তুমি জানবা নবীজি আম্মা জান আয়সার লোকে কি করছে, তুমিও তোমার বউয়ের লোকে এইটা করবা। তইলে দেখবা তোমার বউয়ে তোমার সিলে সিলে কইব আন্ডারটাইনের মতো মানুষ হয় না। তোমারে মানুষ মনে করি নেবে দিয়ে, মানুষ মনে করিনি। আজ যা দিনটাও ঠান্ডাই আছে, মেঘের ফটোও পড়তেছে, আপনারাও মাহফিলতে যাইবেন। আপনারা কি মনে করে আজ যা খালি গিয়ে জিগাইবেন রাইতে, মাহফিল শেষ হইলে ওখানে হাসি খুশি খাওয়া দাওয়া কইরা হইতা সেরা, এরপরে লগে দিয়ে হইতা আইস দিয়ে জিগাইবেন। আজ যা ফিডাফিডি হইতো না, আজ যা কোনো কন্যা হইতো না, তোমারে নাগাইশের হুজুরি দি কইছে আমি জিগাইতাম, তুমি তোমারে জিগাইতাম আমি কীরকম মানুষ, তুমি বালা কইলে বিলে আসলেও আমি বালা। ওকে কোনো মন খারাপ নাই, কোনো ফিডাফিডি না, ওকে অরিজিনালটা তুমি কইবা, যা মনটা ধরে তা কইবা, ভিতরে যেটা আছে এইটা কইবা। আজ মাহফিলতে আইসি মন ভালো আছে, অহন কোনো ফিডাফিডি হইতো না, তুমি মনের থেকে কও। এবিডিয়ে দেখবেন আইস দিয়া কইব মানুষ তো খারাপ না, মাই দে না মাইদে না খিচ্ছালায় আসিনি রে এই খাচ্ছ আব্বা দেখছেন নি কারবা। আজ যে আপনি মাহফিলতে গিয়ে যদি কন ওলি ওলি, গিয়ে যদি আপনার ওয়াইফের লগে কোন ওলি ওলি, এ ভিডিও দেখবেন আইস দিয়া কি তো কেবো জানেননি, বালিশটা লইয়া বারান্দার যাইজ্ঞান ওলি বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না ওলি। তাইলে আপনি নবীর আদর্শ মানেন নাই। ওই যে নবী রহমত, আপনার জীবনে নবী রহমত হিসাবে কাম লাগছে না, ঠিক কিনা কন? কথা কেন ঠিক কিনা? আপনার নবীর রহমত হিসাবে নিতেন পারছেন না। চিনি তো মিডে মুহ দিলে না, চিনি তো মিডা মুহ দিলে না। আপনি 50 কেজি চিনি কিনা চাইডুকুল দিয়ে ঘরের হালাই রাখলে বস্তাত বইটা লাভ হইব কিতা? আপনার শৈলের চাইডুকুল দিয়ে আপনি চিনি লইয়া বাইরে বইয়া থাকলে কি আপনার মিঠা লাগবো? হয়তো ফিফটার কামড় খেতে পারবেন, চিনিও তো কোনো অ্যাকশন করে না।
চিনি মিডিয়া ঠিকই আছে, ইসলাম যে মজার ইসলাম এটার কোনো সন্দেহ নাই। চিনি আমি মুহ দিছি না, আর লেগে মিডা লাগা না। ইসলাম আমি মানছি না, আর লেগে ইসলামের মজা আমি বুঝছি না। ঠিক কিনা? মান্না চান কি মজা বলে হুজুর কোনোখানো কি মানি না, তো যেহেন মানে না তো মজা পাইছে নি। এই যে মসজিদও যান, এই সিহন কথা খেয়াল করে শুনে সবাই, এই যে মসজিদও যান, আমরা 500 লোক, ইমাম সাহেব খালি কইছে আল্লাহু আকবার, 500 লোক আতালগি দিয়া লাইছে, আট বাইন্দা লাইছে, একটা লোকও বইয়া রইছে না। ইমাম সাহেব সূরা পড়ছে, কেরাত পড়ছে, ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার কইয়া সেটা আডুর দইরা বেটা বের হয়ে গেছে গা। একটা লোকও খেরাত নাই। রাজা কন বাদশাহ কর, ফির সাপ কন লাভ সাপ কর, কিসের বুইয়া কি এর চৌধুরী, কি এর সরকার, কি এর খনকা, কি এর চেয়ারম্যান, কি এর মেম্বার, কি কেউ কি খেড়ি রয়েছে না রুকুত গেছে গাড়ে? ওই মানছ ইমাম রে মানছ, ইমাম রে চেয়ারম্যানে 50 বার কিন আই আরবার দেখছো, এবারে বুদ্ধি করে সুইটটা লই যাইছে যেন মাইদে দিয়া মাহফিলে উডন যায়। হ্যাঁ এটা তো বুদ্ধিটা তো এটাই। তে কান দে তে ঘুমায়, তো তে ঘুমাইলে আপনি উড়ো তো ঘুম ফাতে রাখবেন, তার তুলছেন কীর্তন হয় উসিলা। আমরা তো সব মাহফিলে উডনের 2টা উসিলা আছে, একটা হইলে একটা সুইটটা লই যাইবেন, আর এসে একটু দোফার তার একটা গুতা দিবেন। তো দেখুন, তো এবার কান দে হুজুর দেখি, আর একটা মোবাইল বাজলে বাজুক না বুঝতে কালো যেটা আইতাছি জরুরি, হ্যাঁ আইতাছি হলে আইতাছি, আর তারতে বাড়ি যাবেন গা। লাভ কি? মন দিয়া শুনেন, ওই যেই কথাটা কইতাম ইসলাম, আপনি ইসলাম মানলে কি লাভ দেখেন। শুক্রবারে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতে আছে, এখন ইমাম সাহেব আল্লাহু আকবার করে রুকুত গেছে, এখন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মেম্বার অফ পার্লামেন্ট, এখানে কোটিপতি ধনী, ফির সাপ, লাট সাপ, ভুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার শহীদার, কন্ট্রাক্টর দোকানদার, যত মানুষ আছে কেউ কি সুজা রয়েছে না নাচ হয়ে গেছে কেন, সব বাঁকা হয়ে গেছে। এরপরে ইমাম সাহেবে আবার কেছে সামি আল্লাহু লিমান হামিদা কইয়া সেটা দাঁড়াইছে, আবার সব দাঁড়াই লাইছে, সব দাঁড়াইছে। ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার, সব নাক চোখ মুখ সব লাগাইয়া, নাক মাথা লাগাইয়া এবারে সাজদা দিয়া রইছে। এরপরে ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, এবার আবার উঠটা লাইছে, 2 রাকাত নামাজ পড়ছে, তারাবির 20 রাকাত পড়ছে। ইমাম সাহেব কয় যত তাড়াতাড়ি কোক, এবারে নামে উঠে 1 সেকেন্ড দেরি হয় না। মসজিদে ইমাম মানছ, এই জন্য মসজিদে কোনো ফ্যাস নাই, ভুইয়া চৌধুরী, মন্ত্রী, এমপি সব এক কাতার হয়ে গেছে, শুধু মোজার মোজা, যতক্ষণ নামাজ চলে মোজার শেষ নাই। ঠিক এমনিভাবে মসজিদে নামাজ পড়ার কারণে, ইমাম মানার কারণে, ইসলাম মানার কারণে যেমন মজা পাইছো, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যদি ওই ইসলামী নেতা পাঠাইতে পারো, আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা বলো? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। সবাই কোন আমিন। তাহলে মানলে কি অশান্তি না শান্তি? কথা কনা দিলে মানলে কি অশান্তি না শান্তি? শান্তি। আপনি মানলে শান্তি, না মানলে মজা পাইবেন কেমন? চিনি মুহ দিলে না মিঠা? চিনি যদি একটা ইচ্ছা করে খায়, তার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা কয় না রে লোকটি রে, মনে যেন নতুন আইলাম এখনো। এই চিনি কি ইচ্ছা করে একবার এখনো চিনি রাখছে, আর রফিক ভাই ইয়া সামিজ দিয়ে কুদে ফট করে খাইতে আছে, কি তিতা লাগবো না মিঠা লাগবো? এবার চিনি খাইতো চায় না, 2জনে ফিস মোড়া বান দিয়া, গামছা দিয়া চেয়ারের লগে বাইন দিয়া, এবার মুখ বন্ধ করে রাখছে, 2জনে সাফা দিয়া দইরা কুতকুতি তুললা, আইস দেওয়াইয়া, সামিজ ডুহাইয়া, আড়া দিয়া যদি কুতুর চিনি দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও, কন্যাইয়া খাওয়াইলেও মিঠা। ইসলাম এমন একটা জিনিস, ইচ্ছা করে মানলেও শান্তি, তারে জোর করে মানাইলেও শান্তি। ঠিক কিনা? আর আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ব্যাপার। আচ্ছা মনে করেন আমরা সকলে মিললে সিদ্ধান্ত নিলাম, হুজুর আপনি যখন এত কথা করতে আছেন, নাগেশের ফিরসা হুজুর আপনার আমরা মানি, যান মাইন্ডালাম, ইসলাম মাইন্ডালাম যান। মনে করেন আপনারা একমত হইলেন, লাভটা কি আল্লাহর না আমরার? কথা কেন, লাভটা কি আল্লাহর না আমরার? আচ্ছা আমরার কি লাভ এটা কইয়ে ওয়াজ শেষ, এটা জানার দরকার আছে। আমি কইলে আপনি ইসলাম মানবেন, আপনি কি এত বেহতা?
আপনি উপকার পাওয়ান লাগবো। ইসলাম মানলে আপনার কি উপকার দেওয়া এটা বলার দরকার আছে নি? এবং অতীতে কি উপকার পাইছে এটা আমরা জানার দরকার আছে। এখন একবারে যদি খেয়াল করে, সব খেয়াল করে, সব মেম্বার এক মেম্বার মনে করেন না, সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না, সব মন্ত্রী সব এমপি এক মন্ত্রী এক এমপি না, কিন্তু অধিকাংশ আমাদের দেশে কী কারবার আমরা দেখি, ক্ষমতার যাওয়ানের আগে এবার খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া বাতাস আইলে গাছ দুই রেখে রইতে হয়, শৈলে বাতাসে নি উড়াই লইয়া জায়গায় যেই মাত্র এবার ফাঁস করে এবার রাস্তার গম খায়, টিন খায়, হগিন্ডি বেডির লেগে বিস্কুট এসে সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে। আমি জিগাই, আমি একবার গিয়া অফিসারে জিগাইলাম, স্যার আগে নাম বেগুন দুম্বার কুস্ত হইতো, আমরা এই তিনখানা তো পাইতাম, অহন দুম্বার কুস্ত আইয়া না, এখন গাইতো না গেড়ি আরো বাড়াইয়া আইয়ে। আমি কই দি মেম্বার চেয়ারম্যানরা খাইয়ে দোকান করতে পারে না, আপনারা খাইবেন করতে এতিমের লাগিয়া দুম্বার গুস্ত আইছে, হেই গুস্ত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে সকলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে, আইসে এতিমের লেগে খাইয়া লাইছে তারা, ঠিক কিনা কম হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। তো এই দেশটার ভিতর শান্তিটা আইতো করতে আইও এবার তৈলে বলে হুজুর একটা বালা দিনটা কবে গেছে, কইতে আসি তো এর থেকে মজার দিন গেছে, শুনলেও তো বুঝবে। এই ইসলামের যখন নবীজির এন্তেকাল হইল, আবু বকর সিদ্দিক হইল প্রথম, সুবহানাল্লাহ কইতেন না? আমাদের প্রথম খলিফার নাম কি? আবু বকর। আর জুড়ে কয় না রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এন্তেকাল হইছে, নবীও নাই আবু বকরও নাই, আইছে উমর। খুব খেয়াল, গভীর মনোযোগ, শেষের দিকে যাইতেছি আমরা। আগে তো জিলাপি খাইয়া আমজাদ ভাই কাওলা দিয়ে আইয়া করছে, জিগাইছে কি আব্বা আপনি বিলে এই জিলাপি খাইয়া কিতা করছেন, কয়তে দি কইল টিপসই দিতাম, তে জিলাপি দিছে মজায় খাইছি, কয়টা দিছে, গন্তাম পারছি না, তে জিলাপি দেয় আর দিতে আসি, জিলাপি দেয় আর দিতে আসি, বাড়ি বিডা বাড়ি বেড়াইয়া হাতার নামে লিখা দিয়ে আইয়া করছে, ঠিক কিনা কম? এই দেহ তার অহনার নাই, অহন আমরা তারা যেই চালা কইছে টেহানিয়া কাওলা দেয় না, এইরকম পাইছি, ঠিক কিনা কম? আর জিলাপি খাইয়া কাওলা দিয়েছে এই লোক কখনো পাইছি না। টেহানিছে 5 বছর হয়েছে, তারে বোয়া যাতা দিয়া বোয়া তারে, এই লোক পাইছি না হন, যে টাকা না পাইয়া দলিল দিয়া লাইছে এই লোক নাই। এখন কোন লোক আছে টেহানিয়া ঘুরায় মেয়াল হইছে, চেয়ারম্যানের ডাহাইয়া ইউনিয়ন অফিসে আনছে, আইনের সাথে জিজ্ঞেসে কি তো তুমি দি টেহানিছো দলিল দাও না গেলে, কবে টেহানিছি, 5 বছর বিলে হয়েছে, 5 বছরের ক্ষেত্রে দাম আছিল কত, হন হইয়া রইছে কত, কত কায়দা আমরা তারা শিখছে। আব্বা আমরা কি মানুষ রয়েছি নি বেড়া, আপনারা মানুষের দেখতে না, মানুষের নমুনা আছে, মানুষ নাই তো, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, মানুষের নমুনা আছে, আমরা মানুষ নাই। এখন আপনারা একটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে, নবী কয় দিনের জন্য নবী, এটা আপনারা কি জানেন? নবী কি 10-12 দিনের জন্য নবী, না সারা জীবনের জন্য নবী? কথা বলেন সবাই, সারা জীবনের জন্য। এটা কি কয়েক ঘন্টার নবী না 24 ঘন্টার নবী? 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস। আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন, আপনার সকাল থেকে আপনার সন্ধ্যা, আপনার ঘুম থেকে ওঠা, আপনার ঘুমাইতে যাওয়া, আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সমাজ জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন কোনো জায়গা নাই যেখানে আমার নবীর আদর্শ না, ঠিক কিনা বলেন? একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যে এই জায়গাটা নবী দিয়া গেছে আমরারে, কিন্তু কি করা লাগবে এটা বইলা যায় নাই, এমন একটা জায়গা আপনি পাবেন না। সব জায়গায় নবীর আদর্শ আছে। এজন্যে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান তাহলে আপনাকে 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে হলে বিধান মানবো আমরা আল্লাহ, বিধান মানবো কার? আল্লাহ। সবাই কথা বলেন, বিধান মানবো কার? আল্লাহ। আর তরিকা মানবো নবীজি। আল্লাহর বাইরে কোনো বিধান নাই, নবীজির বাইরে কোনো তরিকা নাই। তাইলে যে হুজুর আমরা যে পীর সাহেব হুজুরের কাছে যে যাই, হ্যাঁ কি রে যাই, পীর সাহেব হুজুরের কাছে যাই নবী কোন তরিকায় চলছে জানানোর লেগে, ঠিক কিনা? পীর সাহেব যদি নবীর তরিকা অনুযায়ী আছে, আমিও পীর সাহেবের লগে আছি। পীর সাহেব নবীর তরিকাত নাই, আমিও।
না কি বেঠিক কথা কইলাম নাকি? সবাই কথা বলা লাগ, আমি তো মাইকটা মজা পাচ্ছি না ভাই। আমি মাইকে মোটেও আনন্দ পাচ্ছি না। তুমি এই মুস্টার এটা সব বন্ধ করে, স্পিকার টিকার সব বন্ধ করো, শুধু ক্লিয়ার মাইকটা দাও। ইকু টিকু এই মুস্টার এই যে কিতা আনছো ডিব্বা ডুব্বা সব বন্ধ করো, শুধু মাইকটা দাও। এবার আমার মাথা দৌড়াইলেছে 5 মিনিটে, তে মনে করছে আমি কতক্ষণ পরে মাইক সাইডা দেন। মাইকটা স্মুথ করো, মজা করো, আওয়াজটা একেবারে মধুর করে দাও, হালকা করে ছেড়ে দাও আওয়াজটা। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো কমাও। তো ন্যাশনাল মাইক তো ভালো মাইক, ও এমন করতেছে কেন? মাইকম্যান কি আসছে নাকি ফলাফাইন ফাটাইছে? হ্যাঁ, তো মালিক থাকলে হ্যাঁ বুঝেন আমি কি পছন্দ করি। কি বাদ করে জিগান কি আপনি কই আসছেন? তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি এটি কিতা দিছে ডিব্বা ডুব্বা তো টানান চোখে চোখে দাও, দেখি গানের আসর ওটা গুমগুমি দেওয়াই মানুষের শৈলমিল কাপ দেওয়াই লাইতে আছে এতে। জি আমিন কর। আরেকটু কমাই দাও, আরেকটু কমাও। হ্যাঁ, তার কমাইতে ফরান ফুরে। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, খুব খেয়াল, গভীর মনোযোগ। আর এদিকে শুধু আমার দিকে তাকাই থাকবেন, এই যে শুধু আমার দিকে। ওয়াজ এখন আপনি এত ফাইল চাইলে ওয়াজ বুঝবেন কেমনে? ওয়াজ বুঝতে হলে মনোযোগটা দেওয়া লাগবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 1 সেকেন্ডের জন্য আমরা এদিক সেদিক তাকাবো না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কর। আমিন। যেই কথাটা বলছিলাম, এই নবীজি আমাদের 24 ঘন্টার, সপ্তাহের 7 দিনের, মাসের 30 দিনের, বছরের 12 মাসে, আর আমাদের জন্য জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এমন একটা জায়গা নাই যেই জায়গা নবীর আদর্শ নাই, আল্লাহর বিধান নাই। তাইলে আপনি যদি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চান, তাহলে 2টার বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। বিধান মানবো কার? আল্লাহ। জোরে বলতে হবে কার? আল্লাহ। তরিকা মানবো কার? নবীজি। এর বাইরে বিধান মানবো আল্লাহ, আর তরিকা মানবো নবীজি। এর বাইরে কোনো ইসলাম নাই। ঠিক কিনা কন? ঠিক। এটা আমাদের 1 নম্বর সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত, বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজি। কেন মানবো? এটা আল্লাহর হুকুম করছে বলে মানবো, আর নাইলে মানতাম না। আল্লাহ বলে দিয়েছেন। আমরা যখন আল্লাহর সম্পর্কে জানিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, সব নামাজের ভিতরে প্রতি রাকাতে আমরা শুরুতেই আল্লাহকে বলে দিই। কি বলে দেই? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহকে জানিয়ে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর জন্যে। কোন আল্লাহ? যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জগৎ সমূহের যিনি রব। আপনি যদি আমাকে বলেন হুজুর খালেক অর্থ কি,
আমি বলবো সৃষ্টিকর্তা। আপনি যদি মালেক অর্থ কি, আমি বলবো রাজা, আপনি বলেন রাজ্জাক, আমি বলবো রিজিক দাতা। আপনি যদি বলেন হাইয়ুল কাইয়ুম, আমি বলবো চিরঞ্জীব চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সব কিছু আমাদের এই আল্লাহর যত গুণবাচক নাম আছে সব দিয়ে আপনি একটা শব্দ দিয়ে একটা অর্থ কইয়া দিতে পারবেন। কিন্তু আপনি যদি কোন যে হুজুর আপনি যে এখন কইলেন যে আল্লাহ হইল রাব্বুল আলামিন, এই রব জিনিসটা কি, এটা আপনারা আমি এক শব্দে বুঝাবো দূরের কথা, এক লাইনেও আরে এরকম করলে তো আমি কথা বলতে পারবো না এখানে। মানে কি মনির কি নতুন হইল নাকি? আপনি কারে বাতাস করে? আমার গাও না লাগলে বাতাস করে লাভ কি? আমিন কর। আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে তিনি হইলেন রব। এখন আপনি যদি কোন হুজুর রব কারে কয়, আমি এক শব্দে দূরের কথা এক লাইনেও বলতে পারবো না। তাহলে রব কারে কয়? রব বুঝাইতে গেলে মিনিমাম 5টা লাইন লাগবে। কয়টা? সবার মনোযোগ আছে তো না? দেলোয়ার ভাই চেয়ার ঘুরে বসেন, আমজাদ ভাই চেয়ার আমার দিকে ঘুরে বসেন। ওয়াজ হলে এখন সাইয়া দিছে, হ্যাঁ এবারে নির্বাচন করবো যে ভোট বিচারে, ভোট পরে আয়োগ নির্বাচন রাখবেন, চেয়ার ঘুরে আরো ঘুরান, আমার দিকে ঘুরা বন, যেটা কইছি বুঝা না। হ্যাঁ আমার দিকে চাইয়া তাহে এবারে যে মাইদে মাইদে চায় কতক্ষণ করে যে ঘাটটা দৌড়ে উঠবো, হ্যাঁ না টেটটা পাইব কি কেয়ামতরা যাইতে আছে। 14 গ্রামের একবার আরে তো যখন ওয়াজেরতে নামছে, এবারে আরে সামনের ফাইল চাইয়া তাহে দহিন ফাইল। আমি কই কি তো কারবার কি তা কই হুজুর ওয়াজও যে আপনার ফেল বেশিক্ষণ চাইয়া আসলাম, ঘাটটা এখন হিফেল ফিক্সড হইয়া গেছে। আমজাদ বেরো এই কারবার যাইব ফুক বাইল চাইয়া থাকবো উত্তর ফাইল। এটা দরকার নাই, আপনি আমার দিকে ঘুরিয়ে বনে রে বালা। আমিন কর। আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, রব বুঝাইতে হইলে কয় লাইন লাগবো? 5 লাইন। মনোযোগী শ্রোতা, এই এলাকার মানুষ তো সচেতন শ্রোতা, খুব খেয়াল করে কথা বলবেন। কয় লাইন না? 5 লাইন। 1 নাম্বার রব কারে কয় বুঝাইতে আসি কইলাম। 1 নাম্বার বান্দার যা দরকার। বান্দাকে আমরা। আমরা কথা কয়টা বান্দাকে আমরা। চিল্লান দিয়ে আওয়াজ দিবেন, বান্দাকে আমরা। তো বান্দার যা দরকার 1 নাম্বার লাইন গেল। বান্দা নিজেও জানে না কি দরকার। সুবহানাল্লাহ কয় না? দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি চিন্তা করছেন কথার ওজন? বান্দার যা দরকার আপনি নিজেও জানেন না কি দরকার, এই দরকারি জিনিসটারে দরকারের সময় পরিমাণ মতো, বেশিও দেওয়া যেত না। এখন যদি আমরা কইলাম যে আল্লাহ বৃষ্টি দেন, এখন দিতে 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 ডুবাই লইল, আমরা তো এটা চাই না। এটা কি চাও? একবারে নাও এটাও চাই না, দিতে দিতে ডুবাইলাও এটাও চাই না। তাহলে পরিমাণ মতো। তো বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে কয় লাইন হইছে? 5 লাইন। যিনি দিয়ে দেন তিনি তিনি আমার হইলেন রব। রব। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি এই এই ছেলে বসো, মাহফিলটা শুরু হইছে না তে এখন একটা দোকানটা খুললে সারছি না তে কয় বাহি দেন, তে মনে করছো অন্য হুজুর। তে হুজুর চিনছে না, সিফাত দিয়ে বয়ে থাক, বেড়া ওয়াজ তো শুরু করলাম না তে উল্টে হয়। আচ্ছা দেরি হইব, দেরি হইব। নিয়তকে আমজাদ ভাই ফোন দিয়া জানাই দেন বাসার যাইতে দেরি হইব, নিয়ত ছেড়া দেন যাওয়ানের। আমিন কর। আমিন। তাইলে রব কয় লাইন লাগছে? কয় লাইন? লাইন। তিনি আমাদের রব। এখন আপনি যদি কোন যে হুজুর এই যে এতক্ষণ লাগাইয়া কইলেন এটা কোন জিনিস যা আমরা দরকার আমরা জানি না, এমন একটা জিনিসের নাম কনছেন, এখন কইলেই বুঝা লাইবেন যে আসলেও আপনি জানেন না। আপনার আব্বা আপনার আম্মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সবাই মিল্লা বিয়া টিয়া খাইয়া তারারে নিয়ে মধুর বাসর ঘরও দিছে। তারা যখন মধুর বাসর ঘরে গেছে, মধুর মিলনে তারা যখন লিপ্ত হয়েছে, মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে ঢোকার আগেই এই 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার লক্ষ কোটি জীবন থাকে। মার পানির ভিতরেও বাবার পানির ভিতরেও
2 ফোঁটা একসাথে হয়ে যাওয়ার পরে রেহেমে ঢোকার আগে ওই জীবাণুগুলোর ভিতরে যুদ্ধ হয়, মারামারি হয়, ধাক্কাধাক্কি হয়, চেয়ারে কে বসবে এটা নিয়ে কারাকারি হয়। আপনারা যে কোন হুজুর আমরা দেশের তারা ক্ষমতা লইয়ে তো কারাকারি করে গেলে এটা কি আজ মারফেটও বেড়াইয়া না, ঠিক আজ নতুন কথা দিল আগের থেকে দইতে করে অভ্যাস। আমরা খাইছ তৈর ওই ফিডা খাইতে খাইতে বেডির এমন অভ্যাস হয়েছে 3 বেলা খানা 1 বেলা মাইরে রুটিন করে লাইছে, এটা অভ্যাস হয়ে গেছে। এখন কোনি না দিলে বিড়ি জিগাই এলায় একদিন যে দিছে না যে তে গিয়া খাজুরি আলাপ করে যে কি তরকারি রাঁধছ তে কো শরীরটা আসেনি ওয়ালা হে বিড়ি দে হেগুল দিয়ে জুহরের টাইম যে গেতেছে বেই লাইন লাগেছে গা, এবার খাজুরি আলাপ শুরু করছে, বেরিয়ে এসে সিধা জিগে এলাইছে দিলে 2টা দিয়া দেন গোসলের টাইম যায়। খাইছ খারাপ তো দিতে দিতে যে অভ্যাস হয়েছে। তা আমরা এই মারামারি করলে ভাবছ না, এই মারামারি শুরু হয়েছে মারফাটের ভিতরে। রেহেমের ভিতরে যাওয়ার আগে ওই যে 2 ফোঁটা পানির ভিতরে অসংখ্য জীবাণু থাকে, তারা ধাক্কা ধাক্কি মারামারি কইরা যে ফার্স্ট হয়েছে তে রেহেমের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর কুদরত সাথে সাথে রেহেমের বুক বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাইরে যারা তারা কি করে, বাইরের তারা একটা না ঢুকছে ধাক্কা ধাক্কি করে ফাড়াফাড়ি করে। আগে যে 8টার গাড়ি হইতো আমরা এগুল আপনারা যে কসবাতে মন্দ বাগতে যে 8টার গাড়িতে উঠতে, আমরা অনেক লোক শশী দলতে উঠতা রাজাপুরতে 8টা ভাইতাইয়া পড়ছে, কুমিল্লা গেলইল কুমিল্লা উঠছে শশী দলতে। তো সে গেলাম আপনারা কুমিল্লা গা যাইবেন, শশী দলতে দিয়ে ট্রেনে উঠলেন, তারে উঠছিলাম ঠিকই রাজাপুর গিয়া 2 ফেলতে 2টা সিফা পড়লো, বুচ্চুর হইয়া বাইরে আইয়া পড়লাম 8টা ভাইতাইয়া পড়ছি। আপনারা 7টার গাড়ি আমরা 8টার গাড়ি। এখন এই যে ধাক্কা ধাক্কি শুরু হইলো অনেক একটা না ভিতরে গেলো বাহিরি, এটি কিতা করে এই বাইরের তে ঘুষি দেহায় বাড়ি বানি, বাইরের তে ঘুষি দেহায়, আরেকটা লাতি দেহায়, আরেকটা কয় তুই বাড়ি সব চায়ের ফোড়া না দেখবি তুই ভিতরে গিয়ে বইয়া রইছত। এটি আমরার খাইছত আগের খাইছত। এর লাগে আমরা তারা সুষ্ঠু ভোটের মাধ্যমেও যখন কেউ নির্বাচিত হয় আমরা তারা বাইরের তে ঘুষি দেহায়, ঠিক কিনা? ডাকসু নির্বাচনে আমার সচেতন ছেলেরা যখন ভোট দিয়া আমার সোনার ছেলেদেরকে সংসদে পাশ করালো, আমার তারা বাইরের তখন ঘুষি দেয়, কয় সুষ্ঠু হয়েছে না নির্বাচন? নির্বাচনের আগে সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, শিক্ষকরা বেচা গেছে, যত জাতের কথা আছে আমরা এডে কই। পরীক্ষা যখন আগে দিতাম নাম্বার কম পাইলাম স্যার এডি পড়াইছে না, কিন্তু এই পড়ানোর ভিতরে যদি আরেকটা 90 পাইছে আমি এনে ভাবতাম এই পড়ানোর ভিতরে দিয়ে তো আরেকটা 90 পাইছে, তুমি 45 পাইছো, তোমার তো অজুহাতের শেষ নাই। তুমি কো প্রশ্ন কমন পড়ছে না, পড়া মুখস্থ হয়েছে না, স্যারে ডি পড়াইছে না, তো হেতে পাইলো কেমন 90? তুমি পাইছো না, এটা আমরা খাইছত ওই মারফেটও থাকতো। নাউজুবিল্লাহ করতাম না, আমরা সেই অভ্যাসটা বলতাম পারছি না। নবী দা এটা পরে আইতে আছে, কত আইতে আছে অঙ্কিতাকরণ তৈলে ভালো কেমনি এই ব্যাপারে কথা আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা জানিয়ে দিলাম সমস্ত প্রশংসা কেবলমাত্র রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমরা বুঝলাম আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন জানতে মন চায় বিধান যেহেতু মানব, আল্লাহকে চিনে নিলাম, তরিকা যে মানব, নবীরে তো চেনার দরকার আছে। নবীজি কি, কেন আল্লাহ নবীকে পাঠাইলো, জানার দরকার আছে নাকি না? আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি হইলেন রব্বুল আলামিন, এটা আমরা বুঝছি, ফার্স্ট লাইন হইলেও বুঝছি। আমরা সহজ সরল মানুষ, ওকে এত ব্যহতার না, বুঝাইয়া কইলে আমরা বুঝি, আমরা বুঝছি রব কারে কয়। এখন নবী কারে কয় আমরা জানতাম, মন্ডায় কয়। নবীর মর্যাদা কি, সম্মান কি, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, এত মধু, আপনি পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। মজা করে সকল খেয়াল ছেড়ে ভলেন্টিয়ার তোমরা যারা আসো, সাইডের ফলাফাইনার আওয়াজ টাওয়াজ দিয়ে বন্ধ করাও। আমারে লাগাই দিয়ে সাইডে দিয়ে বই হরিছো তোমরা, এই যে ব্রিজের উপরে বন্ধ করা।
কি এর উপরে তান্ডি ওয়ালের উপরে চুপ করাও, একটু পরিবেশ দাও। এখানে একটা মানুষও নাই, এরকম একটা পরিবেশ আমি চাই। একটা শব্দ হবে না, শ্বাসা লাগবেন আস্তে আস্তে। আমিন কর, জোরে কর। তাহলে আমি চিনলাম রব হইলেন, আল্লাহ হইলেন তিনি যিনি সমস্ত জগৎ সমূহের রব। এখন নবীকে, নবী যে উনিকে আমরা চিনলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সবাই মজা করে আমার সাথে আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও কানপুরের মানুষ, ও শ্রীপুরের মানুষ, মন দিয়ে শুনো। তোমরা নবী কারে কয় জানতে চাও? যত জায়গায় আমি আল্লাহ রব, খুব খেয়াল, যত জায়গায় আমি আল্লাহ রব, আমি মানুষের রব, জিনের রব, ফেরেশতার রব, আকাশের রব, জমিনের রব, তরুলতার রব, বৃক্ষরাজির রব, মাছের রব, আমি জন্তু জানোয়ার, গরু ছাগল, পশু পাখি, হিংস্র গৃহপালিত যা কিছু তুমি বুঝতে পারো আর না বুঝতে পারো, যা কিছু তুমি দেখো আর না দেখো, সব কিছুর জন্য আমি রব। আর আমার নবী হইলেন যত জায়গায় আমি রব, আমার নবী তত জায়গায় রহমত। একটা জায়গা আপনি দেখাইতে পারবেন না যে এই জায়গায় আল্লাহ রব, এই জায়গায় আমার নবী রহমত না। আমার আল্লাহ গাছের রব, আমার নবী হইল গাছের জন্য রহমত। বলে উদাহরণ কি? নবীজি কইছে, ও তোমরা হাতের ভিতরে একটা গাছের চারা আছে, কেয়ামতের ময়দানের সিংহায় ফুক দিয়া লাইছে ইসরাফিলে, অন গাছের চারাটা কিটা করবা? তোমার এই চিন্তার দরকার নাই, গাছের চারাটা তুমি লাগাইয়া এরপরে তুমি মরো, এর আগে সুবহানাল্লাহ কয় না রে? তাহলে গাছের চিন্তা নবী কুদ্দুরা করছে দেখেন। আমরা এরা বকর করে একটা লাইকুট দিয়া, আর নবী কয় বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়বা না। আবার কয় উৎসাহিত করছে, যদি কার্ডও একটা লাগাইবা দুইটা। আবার সুবহানাল্লাহ কয় না দি? দেখছেন নি গাছ, গাছ যেই নবী গাছের ব্যাপারে কর্তৃকতা কইলাম, দেখছেন নি এই নবী, যেই নবী গাছের ব্যাপারে এত কথা কইছে, আপনি যে আশরাফুল মাখলুকাত মানুষ, নবীর আদরের উম্মত, আপনার ব্যাপারে যে কত কথা কইছে আপনি কি জানেন? আপনি চা স্টলও আছেন, চা স্টল গরম করণের লেগে না, আলাপ শুরু করলে মনে যেমন আবার মতো বুঝুন না, এই এলাকা দিয়া নাই, তুল্লা দিলে আগা করা চিন্ত না। ঠিক নি রে? নাউজুবিল্লাহ বলো। এটা হইলে আমরা দেশের মানুষের অভ্যাস। চা স্টলও লাগাই দিলে এবারে গরম করে লায়, কিন্তু এবারে নিজের ভালো মন্দের খবর না। এবারে আল্লাহ মানুষ বানাইছে, এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে, এইটার খবর নাই। ফাঁকনা কোথাত লাগাই দিও, দেখবো কথা কারে কয়, ঠিক কিনা কও? সব খেয়াল। তাইলে সব জায়গায় আমার নবী রহমত। আমার নবী কি রহমত? আরে জোরে করা, নবী কি রহমত? প্রমাণ আছে নাকি নাই? এই যে গাছের কথা কইলাম, গাছের লাগে আমার নবী রহমত। নবী কয় গাছের সারা তুলল না, হুদুদি বিনা প্রয়োজনে গাছ কাটতো না, একটা ফাতাও ছিল না। সুতরাং গাছের লেগে নবীর কত মায়া দেখেন। এরপরে এবার আইয়েন, আমরা গরু ডর লাগেও নবীজি রহমত। নবীজি কইছে, ও গরুটা তো বুঝে না, এটা আটকা দৌড় দিয়া লাইছে বেরেস গরু, তুমি এরা হ্যাঁসরাইয়া তোমার লুঙ্গি ছিঁড়া লাইছ। চাইও কইলাম তুমি এটা ফিটা শুরু করো। শাসনের লেগে দিল, নাকে মুখে চেহারার ভিতরে মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি নবীরা? নবীটা কিতা? গাছের চিন্তা করে, মাছের চিন্তা করে, তারপরে গরুর চিন্তা করে। এবার আপনার আর বিবেকে কি কয়? এই নবী যে আমরার কথা চিন্তা করে নাকি করে না? করছে নাকি করছে না? এখনো মদিনায় শুয়ে শুয়ে করে নাকি করে না? কিয়ামতের ময়দানে করব নাকি করতো না? সব জান্নাত যাউন লইয়া পারাভারি। আর আমার নবী গিয়া আরশের ফায়াত দইরা কানতে থাকবো। আল্লাহ ডাকিয়ে গো, কি তো আপনি কি শুরু করছে? আপনি দুনিয়া তো এমনি কানছেন, আবার ওহনাইয়া কানতে আছেন, ঘটনা কিতা? কই রাব্বুল আলামিন, আপনি যত কথা করেন আমি তো থামতাম না। কয় থামবেন কি হইলে? কয় কাইমপুরের যে মানুষটি যারা আজান পড়লে দৌড় দিত মসজিদ, যারা মাহফিল ও ম্যাগের ভিতরে বইয়া আছিল, তারারও তো আরাম বুঝে, তারাও চা স্টলের চা বুঝে,
কত মানুষের সায়স্টল বইয়া রয়েছে গড় হত্যা রয়েছে, তারা যে সব হালাই দিয়ে আইয়া পড়লো, এই মানুষটিরে যখন জান্নাতে না দেবেন আমি নবী থামবো না। সুবহানাল্লাহ বলবো না। একটা লোক বাদ থাকতে জান্নাত তো যাইতামে না, থামতামও না। এই নবী আমরার নবী, আমরা নবীর চিনছি না রে। ওই যে কইসলাম নবী কি কয়েক ঘন্টার লাগিয়া না 24 ঘন্টার লাগিয়া? 24 ঘন্টার জন্য। কথা কয় না, 24 নবী কি ঘন্টা। 2-1 দিন না সপ্তাহে 7 দিন? সপ্তাহে 7 দিন। মাসের এই 29 দিন না 30 দিন? 30 দিন। বছরের কি 2-3 মাস না 12 মাস? 12 মাস। তো যদি এইটা আপনার মনের কথা হইয়া থাকে, তো আমরা দি 12 মাস নবীর প্রেম মোহব্বত খবর নাই। রবিউল আউয়াল মাস আইলে 12ই রবিউল আউয়াল মিছিল বার কইরা সকলে মিল্লা জিগাইরা এরপরে মাগরিবের আগে দিয়া জিলাপি খাইয়া গড়াইয়া যে হুত্তালাইলাম, মাগরিবের খবর নাই, আসার খবর নাই। এই যে বেড়ায় বেরিয়ে ট্রাকের মধ্যে পিকআপের ভিতরে গান বাজনা লইয়া যে ড্যাকসেট বাজাইয়া এই যে নবীর এমনি স্মরণ করলো, তো নবী না বিলে 12 মাসের লেগিয়া, তো তারা দিয়ে একদিন যেমনি স্মরণ করছে বাহি 364 দিন কো ঠিক। কথা কনা দিরে ঠিক। ঠিক নি রে? ঠিক। আপনি একদিন 12ই রবিউল আউয়াল বিচাইরা মিছিল বার কইরা আপনি জিলাপি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ, আশেকে রাসূল আপনি হইয়া গেছেন গা। মনে রাখবেন নবী 1 ঘন্টা 2 ঘন্টার জন্য না, 1 দিন 2 দিনের জন্য না, 1 মাস 2 মাসের জন্য না, গোটা জিন্দেগিতে নবীকে মেনে চলা, ওই নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন সাজানো, এইটারে কয় আশেকে রাসূল। যারা 1 দিন 2 দিন নাচে, বাহি বছর খবর নাই, তারা আশেকে রাসূল না, তারা হইল ফাসেকে রাসূল। ঠিক কিরকম? তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই লাইছ, বাহি 364 দিন খবর নাই। কি কারবার, কি ঘটনা, কি এই রঙে দিন যাইতো না। 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, একটা সেকেন্ডের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরা যাবে না, ইসলাম থেকে দূরে সরা যাবে না। এই কথা মুশতাক ফয়জিন না, আল্লাহ নিজে কইছে উদখুলু ফিস সিলমি কাফা। যদি মুসলমান হইতেই চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইসা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোনো পরিপূর্ণ আইতাম পারছি না, আমরা কিন্তু বুদ্ধিমান। আমি একজন লোক, আমি অনেক বিচারছি, আমরা গ্রামে বেহতাম নাই। সহজ সরল জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাইমপুর শ্রীপুর কেন্দ্র ঈদগাহ ময়দানে কাইমপুর বর্ণমালা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আজ 14 সেপ্টেম্বর রোজ রবিবার, ইকো দিচ্ছ কেন? বৃষ্টি স্নাত রাতে আকাশে যখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জেনে আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, পার্শ্ববর্তী আড়াইবাড়ি দরবার শরীফ, ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিকতার এক মারকাজ, আল্লাহর ওলিদের দায়িত্ব পালনের মাধ্যমে যে মারকাজটি বাংলাদেশে অন্যতম ভূমিকা পালন করছে, সে আড়াইবাড়ি দরবারের হযরত পীর সাহেব মৌলানা গোলাম খাবির সাইদি। আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার দীর্ঘ ন্যাক হায়াত দান করে দ্বীনের খাদি হিসাবে কবুল করে।
আজকের মাহফিলে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ কথা বলেছেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, চাঁদপুর কচুয়া আসন থেকে যিনি সামনের দিনে সম্ভাব্য, যিনি এমপি প্রার্থী, মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সংগঠনের যিনি সহ সম্পাদক, আমার হৃদয়ের কাছের মানুষ মুহাদ্দিস আবু নসর আশরাফি কথা বলেছেন। চান্দোলা সিরাতুন নবী ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা আমার প্রিয় ভাই মৌলানা রফিকুল ইসলাম ভুইয়া কথা বলেছেন। এই এলাকার মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, গত এক সেশনে যিনি দায়িত্বশীলতার সাথে আপামর জনতার হৃদয় জয় করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এই এলাকার মানুষজন দল মত নির্বিশেষে আবার যে মানুষটিকে চেয়ারম্যান হিসাবে পেতে চায়, জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। প্রিয় পরিচালক, এই এলাকায় যিনি আমাকে প্রথম নিয়ে এসেছিলেন হযরত মাওলানা ডক্টর দেলোয়ার হোসেন, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি আপনাদের এলাকায় অপরিচিত কোনো মানুষ না। এই কায়েমপুরে, শ্রীপুরে, অসংখ্য জায়গায়, এলাকায় এমন কোনো গ্রাম নাই যেখানে আমি যাইনি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা, মাইকটা একটু কমাও তো, মাইকটা একটু কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদের জন্যে বৃষ্টি স্নাত রাত উপহার দিয়েছেন। যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো এখানে আমাদের বর্ষাটা একটু আরামদায়ক হতো। এখন কেউ নিচে, কেউ চেয়ারে, তারপরেও কর্তৃপক্ষ আপোষ করেননি। আল্লাহর ফায়সালাকে মেনে নিয়ে তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন। আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন এবং এই সব সাইডে চেয়ার দিয়ে যে ঘেরাও দিয়ে ফেলছেন, চেয়ারের সামনে যে জায়গা আছে পিছনের, তারা বুঝবে কেমনে? এদিক দিয়ে কয়েকটা চেয়ার খালি করে দেন, আর তোমরা যারা দাঁড়ায় রয়েছে এদিকে সামনে চলে আসো। এই যে বিছানা দেওয়া আছে, সবাইকে সামনে পাঠাই দেন। এই যে আপনি যে গেঞ্জি গায়ে দিয়ে রাখছেন, আপনি একটু উঠা জায়গা দেন, আপনার চেয়ারটা নিয়ে সাইডে যান। 2-3 জন চেয়ারটা সরাই দেন এখান থেকে। ছেলেরা যারা চেয়ারে বসে আছো, তোমরা চেয়ারগুলো ছেড়ে দিয়ে মুরব্বীদেরকে জায়গা দাও। ছেলেরা চেয়ারগুলো ছেড়ে দাও। কথা বুঝো নাই? চেয়ার ছাড়ো, চেয়ার ছেড়ে দাও। বাচ্চা ছেলেরা চেয়ার ছেড়ে দাও, মুরব্বীদেরকে জায়গা দাও। যে একটু সুযোগ করে দেন। লম্বা সময় আমি আটকে রাখবো না। আকাশে এখনও মেঘেদের ছুটোছুটি, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে তীব্র আকারে। তা আমরা সেইভাবে আমরা আল্লাহর কাছে একটু তৌফিক চাই। আল্লাহ যেন কিছু সময়ের জন্য আমাদেরকে সুযোগ দান করেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। লম্বা সময় আমি আপনাদেরকে কথা বলবো না, আটকে রাখবো না। সবাই খুব মনোযোগের সাথে শুনলে আমার জন্য কথা বলতে সহজ হবে। বাচ্চারা একটু বিরক্ত করতেছে বেশি, তোমাদেরকে অনেকবার ডাক দেওয়া লাগছে। কথা বললো না, ভালো না লাগলে উঠে যাও, কিন্তু বিরক্তের কারণ হইও না। আল্লাহ যেন সুযোগ দান করে। সবাই পড়ি আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে বলবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে পাঠালেন, তিনি জানেন এই মানুষগুলা কি করলে ভালো হবে আর কি করলে মন্দ হবে। এটা কিন্তু মানুষ জানে না। জানেন কে? আল্লাহ। সবাই একটু কথা বললেন, কে জানেন? আল্লাহ। আল্লাহ জানেন যে আমাদের কোনটা করা দরকার, কোনটা অদরকারি, কোনটা করা ভালো, কোনটা করা মন্দ, কোনটা লাভ, কোনটা লস, কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যুগে যুগে এই জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীগণ পাঠিয়েছেন মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা হচ্ছেন নবী। আমার বর্ণমালা ফাউন্ডেশন যেই কাজটা করলো, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমি মনে করি এই বর্ণমালা ফাউন্ডেশন কাইমপুরে শুধু নয়, শুধু কসবায় নয়, বাংলাদেশ একটা দৃষ্টান্ত স্থাপন করে। এই বর্ণমালা ফাউন্ডেশন একটা পথিকৃতের ভূমিকা পালন করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন অসহায় মায়ের চিকিৎসা ব্যবস্থা করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন যারা লেখাপড়া করতে পারে না টাকার অভাবে, তাদের বই পুস্তক কাগজ কলমের ব্যবস্থা করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন যাদের চিকিৎসার অভাব চিকিৎসা করাবে। যেই মেয়েরা বাবা ইন্তেকাল করেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ের হয় না, এই বর্ণমালা ফাউন্ডেশন ওই অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করবে। ঠিক কিনা কম? তাহলে এই বর্ণমালা ফাউন্ডেশন আজকের আয়োজন সার্থক হবে, সুন্দর হবে। ৩৬ বছর মোশতাক ফয়েজি মাহফিল করি, কাইমপুরে আসা হয় না, অনেক দিন হয়ে গেছে, আবার এসেছি। আমি প্রাউড ফিল করছি। এই বৃষ্টি স্নাত রাতে আপনারা যেমন করে দলে দলে লোকজন ছুটে এসেছেন, আমি গর্ববোধ করছি, আমি আনন্দিত, আমি গর্বিত। আমি আজকে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করার আগে আমার মনের অনুভূতি আপনাদেরকে বলতে চাই যে ৩৬ বছর মোশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে কাইমপুরের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমিন। এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ আছে তারা আটটা বাজ্যে গেতে আছে, তারা কয় না কি আর কবুল, লো বাজ্যে গিয়ে দেয় বলো। আপনি ওজন বুঝছেন না। সাইডুগুল দিয়া ম্যাক আওয়ানোর আগে 5 বার ফোন দিছি, আইতাম নি, মাহফিল হইব নি, ঘর বইও খাইতে আসি, কইতেছি স্টেজ যেতাম না, বাজ্যে গীতা কয় না হুজুর মানুষ বইয়া রইছে। এই বস, আড়াআড়ি করো না বাবা। প্রত্যেক দিন এখন মুস্তাক হয়ে যায়, আইয়া বইয়া থাকতো না তোমরা লাগিয়া, বসে থাকো। চতুর্দিকে বৃষ্টির ভিতরে আল্লাহ কি একটা পরিবেশ দিছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আজকের মাহফিল যে আল্লাহ কবুল করছে, ফলাফানের ডাক যে আল্লাহ কবুল করছে, এটার প্রমাণ হলো চতুর্দিক দিয়ে বৃষ্টি। আজকে কাইমপুর শ্রীপুর ঈদগাহকে আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন। ঠিক কিনা বলো? এরপরেও বুঝো না, এরপরেও বুঝো না। আবহাওয়া বার্তায় 70%, মানে 50-50 না, 70% দেখাই রাখছে আবহাওয়ায় বার্তায়, যেখানে 70% সম্ভাবনা আছে বৃষ্টি হবে। আল্লাহ হে 70 উল্টাইয়া 10 লইয়া গেছে। পারেনি রে আল্লাহ, পারেনি? পারে। আমরা বুঝি না। ব্যাককলের দল আইসলাম দুনিয়া খাইতাম, খাইয়া তামা তামা করে আল্লাহ দুনিয়া বুঝা গেলাম না কিচ্ছু। ভাইও আমি মুশতাক হয়ে যে আবার দুনিয়াতে আইতাম না। খেয়াল করেন, এখন আমরা তওবা করাম। এই যারা ওইখানে বসে রয়েছে সবাই কাছে আসো, এই নামাজের মতো বসেন, সবাই সবাই নামাজের মতো বসেন। তওবা করার দরকার আসেনিও, গোনা আসেনি, আমরা এটি মাফ করণ লাগবো নি। মাফ করতে হইলে তওবা করণ লাগবে। সবাই নামাজের মতো বসেন। এই ছেলেরা নিচে নেমা বসো, আরো নেমা বস না, আমার তো কথা শুনে না। কই গিয়ে উঠতে বসে সাচ্চা উড়নের বেলা উঠছে তো নামতেও পারে না। সবাই বসো, এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে, কইলে তেমনি। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, নাগাই শরীফ সাহেব আপনারা করেন, এত সম্মান করেন, এত মহব্বত করেন। দাদা
কি যে বিপদ আছে এবার হজ গিয়ে না টের পাইছি আমি কি বিপদ আছি। রফিক ভাই তো ঘটনা শুনছেন না। আমি আবার হজ গেছিলাম, হজ গেছি পরে দা আমি আমার মতো করে রাস্তাঘাট আনি। আমি তো মনে করছি আমার এই সিনে গাড়া বাংলাদেশে না হাঁটতাম পারি না, মানুষের সিনালায় ওই কিতা যে কইসলাম বিলে কবে হেইটা দিয়া ডাক দেয় আমারে। তা আমি গেছি সৌদি আরব। আমি তো মনের সুখে বুঝি না আমি ভাই আমি মেসফালা দিয়ে আটতে আসি। আপনি তো হজ গেছেন মেসফালা তো চিনে নে আটতে আসি সুইটটা সুইটটা সৌদি আরবের ফলা পায় গিয়ে দিই মা রে বাপেরে টাইম না আনতে আছে মুরব্বী। আমি গেছি বেড়া তোরার জ্বালায় বাংলাদেশে তো সৌদি আরব আইয়া পড়লাম, তোরা ফিট ছাড়চ্ছা তোরা সুইটটা সুইটা সৌদি আরবের বলা মুরব্বী মুরব্বী। আগে বেড়া কবে কিতা কইসলাম তোরা আমারে তেজপাতা বানাইলেই স্যার আমিন কন্যা কেন দেখো মহব্বত ভালোবাসা। আমি চিন্তা করছি আমি তো সারা জীবন থাকতাম না, আমি তো একদিন মরে গিয়া এই যে মরে গিয়া আমার যে মানুষ এত মহব্বত করলো সৌদি আরবের সুইটা সুইটা বেড়া এই আব্বা আম্মাটা ডাক দিয়া দেখায়। আমার তো কিছু দায়িত্ব সমাজদাতা আছে, কিতা করতাম মাঝে মাঝে খুব পেরেশানি করি। চিন্তা করলাম দাদাই যখন আমার ফিরালি দেয় দাদারে বললাম দাদা আমার এটা দিয়েন না, আমার বড় ভাই আছে আমার চাচারা আছে। তো নিয়ম তো আপনাদের সাথে ফির সাব হয় বাহের বড় ফুতে ফুতে না থাকলে বন্যাতিয়ে। তা আমার বড় ভাইও আছে চাচারাও আছে, কেউ এটা না দিয়ে আমারে গিরে দাদা আমারে দইরা সোহের পানি সাইডা দিয়া আমি জানি কারে দিয়ে হইব আমি বুঝ্য হইলে তোমারে দিতে আসি। আলহামদুলিল্লাহ কইতাম না, আমি বললাম এমনি দইতো না আমারে দিতে হইলে কিছু কাম করণ লাগবে। কয় কিতা? আমি কইছি কিছু জায়গা জমি দেন। আমি যখন ফাঁস করছি ওই রফিক ভাই জানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি লেখাপড়া করছি। আমি পাশ করার পরে প্রিন্সিপাল হুজুর আমার ঢাকায় নিয়ে কয় তুমি যদি চাকরি করতে চাও এই তামিরুল মিল্লাতের দরজা তোমার জন্য খোলা। আমি বলেছি না আমি চাকরি করতে চাই না, আমি নিজেই প্রতিষ্ঠান করতে চাই। দাদাই যখন ফিরালো দিতে চাইলো আমি বুঝলাম এই ডের সময়টা যায়। দাদারে কইলাম কিছু জমিন দেওয়ান লাগবো। দাদাই দিছে মাত্র বাহের দিনের 9 শতক জমি। কয় শতক রে? 9 শতক। কথা কেন কয় শতক? 9 শতক। এরপরে আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনা শুরু করলাম, কিনতে 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 জমিন কিনলাম 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 শতক জমিন, 18 একর জমিন আমি কিনলাম। কিনা 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? 10টা। কথা কয়টা? কয়টা? 10টা। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? মারহাবা। আমার মসজিদটা হুদা মসজিদ না। আমি যখন নিয়ত করলাম মসজিদ করা তখন ইঞ্জিনিয়াররা ঢাকাইয়া আনলাম, আন্না করলাম মসজিদের ডিজাইন করো। হুজুর কি রহ? আমি কই নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মারহাবা কয় না? মারহাবা। নিচতলায় কি? হাসপাতাল। এটা কেউ মাথা তো আইছে না বাংলাদেশে, এই পর্যন্ত কেউ এই কাম করছে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি চিন্তা করলাম মসজিদ মাদ্রাসার বাংলাদেশে অভাব নাই, কিন্তু আমার দুঃখী মানুষের চিকিৎসার জায়গার বড় অভাব। আমি হাসপাতাল করলাম 21,000 প্লাস স্কোয়ার ফুট আমার ভবনটা। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এক লোকে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার? না কত না? কয় হাজার? নিচতলায় কি হাসপাতাল? পেহা দিয়া না ফ্রি? খেলোয়াড় ভাই বোধ মনে মনে করে রুগী নিলেও লাভ হইতো না। ডাক্তার তো রুগী নিয়েও ভাই লাভ হইতো না, কারণ এখন রুগী নিলে এবারে আরো টেহা দিয়াও লাগবে, কারণ এখানে ফ্রি হাসপাতাল। মারহাবা কর না কেন? মারহাবা। আমি যখন যে গেলাম কত লাগবো, কয় 30 কোটি টেহা। কত কোটি? 30 কোটি। আমি কই বেড়া জীবন 1 কোটি টেহা খানো দেখছ? কয় না। তবে আরেক বেটার কাম তুই 30 কোটি তুললে দিয়ে যে গেতেছ। কই হুজুর ডরাইয়ের না, সাহস করে নাই মেলার। আমি নিয়ত করলাম আমি মুশতাক ফৈজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো বছর 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লাখ টাকা মিলাইছি। কয় লাখ? 25 লাখ। কথা কথা কয় লাখ? 25 লাখ। 25 লাখ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদের ঢালাই হয়েছে। এই বছর আজ হইল কয় তারিখ? 14। এই আগামী 19 তারিখ, এই 4-5 দিন পরে আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। আমি যে গেলাম ইঞ্জিনিয়ারে কিতে কিতে লাগে,
তো হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগবো ঢালাইও, 40 টন রড লাগবো, 80 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগবো, 50,000 ইটের সুরখি লাগবো, 2600 ঘনফুট ফাত্তর লাগবো সিলেট সেন্ট। আমি গাড়ি কিতা করে দিই, কই জি হুজুর এটি লাগবো, ছাদরা দিতে হইলে আমি চেষ্টা করিয়া আস্তে আস্তে গুছাইতে আসি। 1500 বস্তা সিমেন্ট লাগবে আমার এই ছাদরাত। আমি নিয়ত করছিলাম এই মসজিদটা করার সময় একটা লুক পাইলেও আমার মসজিদের কথাটা আমি কয়াম, কারণ এটা তো আল্লাহর ঘর। আমি নিজে তো 25 লাখ টাকা দিছি। আমি মাহফিলতে গিয়া মসজিদটার কাছে নামি, ছাদরার উপরে উঠতে কান দি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মইরা যাই, আমারও যত মানুষে চিনে, আবার ফুতাইতে যত মানুষে চিনে না, তো মসজিদটা করবো কারা? এটা গালাগালি করবো, একটা সারা বেড়া লাগাই দিয়ে মরে গেছে গা, কি বিপদও পড়লাম। আল্লাহ আমার দূর হায়াত দাও, যেন আমি মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার ইন্তেকাল হয়। আমিন কইতেন না? আমি একটা মনে মনে নিয়ত করছি। আর এটা দূরে কই না কোনক্ষণ, আপনারা যেহেতু কাছে একটা গোপন কথা কইছি আল্লাহর লোক, এটা কি কয়ে দিতাম তারা রে? হ্যাঁ কইলে তো কই এলাই আমি এইটাও কইছি, আল্লাহ মসজিদরা ওইয়া সাললে গোপনে, তুমি যদি মনে করো কয়েক বছর ইমামতি দরকার আছে, তইলে আমার হায়াত দিয়া ইমামতি করাইও, না করাইলেও আপত্তি নাই। আমিন কইতেন না? আমার মসজিদটা আমার স্বপ্ন। হগিন নিবেডি সারাদিন ভিক্ষা করে মসজিদের কাছে দিয়া যাইতে আস সালটল লইয়া, তো ফলাফান রেজি গেছে, ও এটা কিতা, এটা এখন অফিস সাহেবে কিতা করতেছে, এটা কইয়া বড় মসজিদ করতেছে, হাসপাতাল করতে আছে। বেডিটা কত এখন খাড়ি টাড়ি আসেনি, কই কে রে, আনো না, তো শুধু ফলাফান ধর বুঝছে না, খাড়িটা নিচে পরে কয় যে সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলাম, ফিসা 72টা মসজিদ করতেছে, হাসপাতাল করতেছে, আমরা লাগিয়ে দো দাও, সারাদিন ভিক্ষা করে যেটি পাইছি এটি আরও যে বাইক নিলাম না, মসজিদও দিয়ে গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? রাইতের 1:30 2টায় আমরা যে নয়নপুর মল্লিকা সিএনজি স্ট্যান্ড, আমরা এই বরদুশিয়া দিয়ে সিএনজিটি ঢুকিয়া শশীদেল দিয়ে বাড়ুইয়া গ্যাস নিতে আইতের সময় আমি অনেক সময় দেখি সিএনজিটা ধান বাক্সটার কাছে টস করে ব্রেক ধরিয়া 10টা টেহা 100টা টেহা ধান বাক্সটা থালাইয়া এরপরে গ্যাসের লেগিয়া যায়। আমার চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরে। আরে আল্লাহর ঘর মসজিদ, নবীজি কত বড় কথা কইছে রে, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ডাক্তার মাওলানা দেলোয়ার হোসেন কয়দিন আগে আমারে ফোন দিচ্ছে, দিয়া সে হুজুর বিকাশ নাম্বার কোনটা আপনার? আমি কই কে রে? কয় একবারা এই বিদেশতে 5,000 টাকা পাঠাইছে। আমি কিন্তু টেহারা মসজিদে পাঠাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই কয়দিন আগে ও আপনারা আমার নিজের মানুষও, ঘরের মানুষ, আমি দূরের মানুষ না। আমার লাগে আমি মসজিদ করছি না, আমার লাগে আমি হাসপাতাল করছি না। আপনাদের কথা চিন্তা করে, এই এলাকাবাসীর কথা চিন্তা করে আমি এই কাজ আগাই নিতে আসি, দিন রাত জীবন ফানি করিয়া আমি এটা করতে আসি। এই প্যান্ডেলটার ভিতরে অনেক মানুষ আমার আছেন, আমারে ভালোবাসেন, মহব্বত করেন। সবাই মিলে আমরা যদি কুদ্দুরা শরীর হইতাম পারি, আমার মসজিদের ছাদের কামটা আগাইব। 1500 বস্তা সিমেন্ট লাগে আমার। আসেননি কেউ একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, অথবা আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন। হুজুর আমি পারি না, অন্তত 10টা বস্তা সিমেন্ট দেন। হুজুর একবারে পারি না, আমি 2টা টেহা দিয়া আপনার এই বড় মসজিদও শরীর কইলাম, প্রাণ খুলে আমি দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। আল্লাহ আপনার এই দান কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 20টা বস্তা সিমেন্ট দেন, অথবা 10টা বস্তা সিমেন্ট? মাশাআল্লাহ। আমাদের আমজাদ ভাই আমার খুব কাছের মানুষ। আমজাদ ভাই এত ধনী মানুষ তো না, আবার একবারে খারাপও না। আমজাদ ভাই ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্টের টাকা উনি পাঠাই দেবে, অথবা সিমেন্ট পাঠাই দিল আগের দিন 19 তারিখে ঢালাই হবে শুক্রবারে, আপনি 18 তারিখ একটা অটো দিয়ে পাঠাই দিল, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ যেন আমিন কর না কেন? একটা লোকও দয়া করে খালি যাবেন না। 1,000 টাকা একজনে দিলে, 100 জনে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। 1000 টাকা কইরা 1000 টাকা আমরা তারা এখন কেউ টাকা মনে করে না। কেউ আসেননি এইরকম যে হুজুর ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব উনি যেহেতু 20 বস্তা সিমেন্ট দিব কইছে, 10,000 টাকা লাগবো, উনি দিয়া দিব। আমিও হুজুর ইনশাল্লাহ 5টা বস্তা সিমেন্ট দিতাম চাই, 1টা বস্তা সিমেন্ট দিতাম চাই। মাশাআল্লাহ। হ্যাঁ কয় বস্তা? 30। ওই গাড়ি দিয়ে নিও, আবার নিলে মাথা তুলে বইয়া তাও চাইও 30। মাশাআল্লাহ। কি নাম আমার? ভাই ও এটা কিতা করলেন আপনারা দুইজনে? এটা কিতা করলেন? বোয়া বেড়ে বোয়া, এটা একটা কাম করলে। হ্যাঁ
এটা সুন্দর হয়েছে না তো থাকতে হা লাগতো না বর এটাকে সুন্দর হইলে আমরা দোয়া করাম আমরা দুই বেড়া উঠতে গেলেন সাহেব বসতো বেড়া একটা আউট জায়গা খালি হয়ে গেছে গান দিয়া ফিরোজ মেম্বার সাহেব আমার খুব ভক্ত মানুষ আমার দরবারের বিশিষ্ট খাদেম ফিরোজ সাহেব ওনার বাড়ির গাড়াতে আমি ওয়াজ করছি রে কাইমপুর এই ওয়ার্ডের মেম্বার ছিলেন এই যে দেলোয়ার লন ফিরোজ মেম্বার সাহেব উনি দেবেন ক বস্তা 5 বস্তা মাশাআল্লাহ আমার এক ভাই কি নাম না হ্যাঁ? আরে কার জামাই কর না খা ও বুঝছি আচ্ছা বুঝছি হ্যাঁ ঠিক আছে ওকে বসেন জামাই জামাইয়ে 2000 মারহাবা কর না কেন আমরা আমার বাতিজি জামাই মার্শাল্লাহ উনি এই 2000 টাকা দিছে সুহেল সুমন সরকার উনি 500 টাকা দিছে 30 বস্তা সিমেন্ট দিব আমরা ইয়ায় জীবনে চেয়ারম্যান সাহেব দিব 20 বস্তা আল্লাহ আমিন কর না কেন আল্লাহ তুমি কবুল করো হ্যাঁ কিনা রাজবল্লভপুর কিনা সজীবে কয় বস্তা 20 বস্তা সজীবে দিব 20 বস্তা একজন নাম বলতে চায় না উনি 5 বস্তা সিমেন্ট দেবে মসজিদে মারহাবা কর না কেন তোমরা দেলোয়ার ভাইয়ের কাছে দিবা ডাক্তার দেলোয়ার রেছিনো তোমরা এই দেলোয়ার ভাইয়ের কাছে দিলে দেলোয়ার ভাই টাকাটা আমার এখানে পৌঁছাই দেবে এটা খরচ লাগতো না উনি মোটরসাইকেল টান দিয়ে নিয়ে দিয়েইব ইনশাআল্লাহ নাকি খরচ লাগবো না খরচ লাগতো না মাশাআল্লাহ আমরা হুজুরের হ্যাঁ ও সালাউদ্দিন ভাই ভাই এই 2 মিনিট সময় দেন মসজিদের দিকে চাইয়া একটু মহব্বত করেন লম্বা সময় না সালাউদ্দিন ভাই ওনার আম্মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন মায়ের নামে উনি 2,000 টাকা দিছে আল্লাহ আমার আরেক ভাই উনি দিছেন ছোট ছেলে উনি দিছেন 1000 টাকা ভাই গরিব হইতেন না মসজিদে দিবেন আমারে না আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মুশতাক ফৈজিরে কাটা চিনতো কোনার 4টা গিয়ে হুডের ফার সানলা ওয়াজ করতাম মনে আছে নি হুডের ফার কোনার 4টা গিয়া কুয়াশা বেউয়া টেউয়া ভিজাইয়া মাফলার টাফলার ফেসাইয়া গিয়ে মাহফিল করতাম সাজগর সোববাস দেউস হুডের ফার এটির মধ্যে গিয়া কত ওয়াজ করছি আর আজ জহর মুশতাক ফৈজি কত জায়গাত আল্লাহ না মারহাবা কোন কেন মারহাবা দোয়ার লাগিয়া কইতে আছে আগামী 2 তারিখে ইনশাআল্লাহ চলে যাব কোরিয়া থেকে আসার পরে সিঙ্গাপুর ইনশাআল্লাহ আমেরিকাতেও ব্যবস্থা চলতে আছে দোয়া করেন আমিন কোন না কেন আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ হ্যাঁ সম্রাট 1000 টাকা দিছে মাশাআল্লাহ এই যে আরেক ভাই হ্যাঁ নাম কইতো চায় না 500 আরেক বেড়ায় 200 এবারায় দিছে 1500 নাম বলার দরকার নাই 1500 আরেক ভাই দিছে 500 ইনশাআল্লাহ আমিন কর আল্লাহ আল্লাহ আমার ভাই বইয়া বইয়া কাফায়েতুল্লাহ ভাইরা আমি খেয়াল টার্গেট করছি এবারে বইয়া বইয়া কানছে রে মন দিয়া ওয়াজ হচ্ছে কাফায়েতুল্লাহ ভাই 1000 টাকা নাম বলতে চায় না ছোট্ট একটা ছেলে 1000 টাকা মসজিদের লাগেও আমার লাগিয়া না মনে কি নাম তোমার সাইফুল ইসলাম আর আড়াইবাড়ি হুজুর ফিরসা হুজুর সারোয়ার ভাই আমার বন্ধু কত কথা আমার লগে কইছে আমি কত কথা কইছি সারোয়ার ভাইয়ের লগে সারোয়ার ভাইয়ের ভক্ত উনি 10 বস্তা সিমেন্ট দেবে হুজুরের জন্য দোয়া চায় মারহাবা বলবেন না আল্লাহ যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন একজনও খালি যাইয়েন না হ্যাঁ 100 200 10 20 50 2টা টাকা দাও বাচ্চারা যারা ভুট টুট খাইতে আনছো 2 টাকা দাও তো ওদের কইতে পারবো আমি মসজিদে 2 টাকা দিছি আমার ছেলেরা যারা এই বর্ণমালা ফাউন্ডেশনের সদস্যরা আছো তোমরা একটু ভিতরে যাও একটু বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো এই যাও যারা ইউটিউবার আছো তোমরা একটু ভিতরে যাও দেখো 100 200 10 20 একজনও খালি যাইয়েন না 2টা টাকা হইলেও দিয়েন আল্লাহ দিব ইনশাআল্লাহ আল্লাহ দেবে নিয়া কুলাইতে পারবেন না ও আচ্ছা মাশাআল্লাহ একজনের 300 টাকা দিছে তার মনে একটা আশা আছে আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে দেয় সবাই কোন আমিন আমার আরেক ভাই উঠেন না শেষ আমার দেলোয়ার ভাই ডাক্তার দেলোয়ার হোসেন আমার কলজার টুকরা দেলোয়ার ভাই 500 টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো খালি মনিরে মনিরে রে মহসিন মিয়া দিছে কাইমপুর 500 মনিরে দিছে 200 ভাই শেষ যারা পারেন দেন না পারলে নাই বর্ণমালার উপদেষ্টা আমার আদরের লিটন আমার আনন্দের লেগে পাগল হয়ে গেছে দৌড়াদৌড়ি করছো এই লিটন ভাই একটু দোয়াটা করে যান সবাই মিলে আমরা তওবা করবো এখন যারা পারেন দেন
আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। ওয়াসিম 2000 সবাই পড়েন। এই ছেলেরা বসো, এই ছেলেরা বসো, এখন দোয়া হবে, বসো সবাই আমার সাথে পড়েন। আহারে, এই ছেলেটার ছোট বোন এতেকাল করেছে মন্দবাগ বাড়ি, তার আব্বা 505 বস্তা সিমেন্ট দেবে, আরেকজনে 500 টাকা দিছে। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়া কায়েমপুর শ্রীপুর ঈদগাহ ময়দানে তাকায়া দেখো, এই বৃষ্টি স্নাত রাতে এখনো টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা পড়ে, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না। বাড়িঘর ছেড়ে, আরামের বিছানা ছেড়ে দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল। মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না। আমার অনেক মুরব্বী বাবারা হাত বাড়াইয়া কান্দে, তুমি মাওলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রাব্বে করিম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেড়াদর বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও মাওলা, বর্ণমালা ফাউন্ডেশন আমার কলিজার টুকরা নাম, মাথার গাম পায়ে ফেলি, কত কষ্ট করে বৃষ্টির ভিতরে আজকের এই মাহফিলটা দাঁড় করালো গো মাওলা। এই কলিজার টুকরা যুবক গুলারে দিনের খাদেম বানাইয়া দিও। পাশেই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে মাওলা, ও মাওলা কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতি বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমার ভাই আমজাদ হোসেন সরকার কত ব্যস্ত মানুষ, দীর্ঘ সময় বসে বসে কথা শুনেছে মাওলা, দিনের খাদেম হিসাবে তোমার বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাওলা রাব্বুল কারীম। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা বসে বসে শুনতেছেন, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার কলিজার টুকরা যুবকগুলার দিনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ, ও মাওলা রাব্বুল কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও, যারা ছাত্র জেহান কুশাদা করে দাও, যারা বেকার চাকরির ব্যবহারে দাও, অসুস্থ যারা শিফায়ে নসিব করে দাও। আল্লাহ, ও মাওলা রাব্বুল কারীম, ঈদগাহ উন্নয়নের কাজ চলতেছে, ঈদগাহের কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। সবার অন্তরে ঈদগাহের জন্য একটু ভালোবাসা পয়দা করে দাও ইয়া রাব্বাল আলামিন। যেমন করে চেয়েছি তোমার ঘর মসজিদের জন্য অনুযায়ী দানের হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ মঞ্জুর করে নাও। আগামী শুক্রবারে
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা 26 সালে তো 25 সালে হচ্ছে হকিকাতে 26 সালে কি প্রশ্ন সাইরা চলে মাগরিবের পরে وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বেশটা কোনো মাইকম্যান কই বেজ দিও না, শুধু মাইক দাও, বেজ দিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।